হরে কৃষ্ণ। বাংলাদেশে ভক্তদের সবাইকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। সো খুব ভালো লাগছে আজকে আবার আপনাদের সবার সঙ্গ পাচ্ছি। তো আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো আগে আমরা রাধা দামোদরকে প্রণাম করে বিষয়টা আরম্ভ করব। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशु गोपिकाकांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जगतगुरु श्रील प्रभुपाद की जय, परमाराध्य गुरु महाराज की जय, इस्कॉन वर्तमान गुरुवृंद की जय। हरे कृष्णा। हरे कृष्णा। आज के আমরা चैतन्य चरितामृतम मध्यलीला থেকে চ্যাপ্টার 22 থেকে কিছু ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। সো যখন আমরা ভগবানের গুণগান করি তখন ভক্তরা খুব আনন্দ পায়, আর যখন ভক্তদের গুণগান হয় তখন ঠাকুর আনন্দ পায়। আজকে আমরা ভগবানকে আনন্দ দিতে চেষ্টা করব। ওনার প্রিয় ভক্ত কৃষ্ণ কৃপামূর্তি অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের গুণগান করব। তো চৈতন্য চরিতামৃতম মধ্যে লীলাতে ভক্তের একটা বৈষ্ণবের 26 গুণের চর্চা হয়েছে চৈতন্য মহাপ্রভু আর সনাতন গোস্বামীর মধ্যে। তো আজকের আমাদের বিষয় হচ্ছে এই 26খানা গুণ, যেটা বৈষ্ণবের গুণ, সেটা আমরা কিভাবে শ্রীলা প্রভুপাদের মধ্যে দেখতে পাচ্ছি, আর এই গুণগুলো কিভাবে আমরা নিজে জীবনে আচরণ করতে পারবো, গ্রহণ করতে পারবো। আর অনেকগুলো শ্রীলা প্রভুপাদের সুন্দর সুন্দর গল্পগুলো শুনবো। আমি বেশিখানে আজকে যেটা বলছি সেগুলো সব সৎস্বরূপ দাস গোস্বামী মহারাজের একটা বই আছে 26 কোয়ালিটিজ অফ বৈষ্ণব, ওখান থেকে নিয়ে এসি। অবশ্য উনি এত সুন্দরভাবে এক একটা গুণের এক একটা ক্লাস করা যাবে সেভাবে উনি ডিটেলে বুঝিয়েছে। অবশ্যই এই বইটা আজকাল মনে হচ্ছে প্রিন্টে নয়, অনেক বছর আগে আমি এই বইটা খুঁজে বের করেছিলাম। এক একটা গুণের একটা চ্যাপ্টার দেওয়া আছে যেখানে উনি বলছেন যে কিভাবে এই গুণটা আমরা প্রভুপাদের মধ্যে দেখতে পাচ্ছি, আর কিভাবে এই গুণটা একটা নিজের জীবনে কিভাবে আমরা এটা আচরণ করতে পারবো। তো ওটার ভিতরে যাওয়ার আগে আমি একবার পাঠ করব এই গুণাবলী, আর তারপরে এটা নিয়ে আমরা চর্চা করব। কৃপালু অকৃত দ্রোহ সত্য সার সমা নিদোষ বদন্য মৃদু সুচিয় কিঞ্চনা सर्वोपकार शांत कृष्ण एक शरणा अकाम निहा स्थिर विजित सद्गुण मित्त भूखा प्रमाद मानदामानि गंभीर करुणा मैत्र कवि दक्ष मौनी। চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছে এই 26 গুণগুলো বৈষ্ণবের ভিতরে দেখা যায়। সো এটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, যেহেতু আমরা সবাই বৈষ্ণব হতে চেষ্টা করছি। এখানে বৈষ্ণবের পরিভাষা দেওয়া আছে। যদি আমরা বৈষ্ণব হতে চেষ্টা করছি, বৈষ্ণবের ভিতরে কী গুণগুলো থাকা উচিত, সেই জন্য এই সব ভক্তদের এই শ্লোকটা কোথাও লিখে রাখা উচিত। কেন প্রতিদিন যদি আমরা দেখব এটা আমাদের জীবনের লক্ষ্য, তাহলে যে কোনো দিন এই সব গুণগুলো পেতে পারবো। যদি আমরা এটাকে গুরুত্ব দেব না, আমরা বুঝতেও পারবো না যে ভক্ত মানে কি। অনেক সময় আমরা ভাবি ভক্ত মানে যদি কেউ কণ্ঠে পরে আছে, তিলক লাগানো আছে, আমরা যদি আমাদের ষোলমালা করছি আমরা ভক্ত হয়ে গেছি। কিন্তু এখানে চৈতন্য মহাপ্রভু বলছে ভক্ত মানে ভক্তের ভিতরে এইগুলো গুণ থাকা উচিত। আর একটা জিনিস হচ্ছে, যখন আমরা বারবার এগুলো পাঠ করব, বারবার এগুলো মনে রাখবো, তাহলে এই
এটার 1% আমাদের ভিতরে আসবে। সেটা পদ্মপুরাণে বলা আছে। পদ্মপুরাণে লেখা আছে যে যার ব্যাপারে বেশি ভাগে কথা বলবো, যার কাছে সাথে বেশি করে থাকবো, যে সবসময় আমাদের মনের ভিতরে থাকে, সে ব্যক্তির গুণটা 1%, মানে 1% আমরা পেয়ে যাব। তো আপনি এখন ভেবে দেখেন, যদি সবসময় আমরা এই বৈষ্ণবের গুণ কিংবা শিল প্রভুপাদের গুণাবলী শুনতে থাকবো, আর যদি উনার 1% গুণ যদি আমরা পেয়ে যাব, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। তো আমাদের খুব দরকার আছে যেন আরও প্রভুপাদের ব্যাপারে প্রভুপাদের কথাগুলো, বৈষ্ণবের গুণের গল্পগুলো শুনতে থাকি। কেন আমি একটা খুব সুন্দর একটা শুনেছিলাম, জয় গৌরাঙ্গ প্রভু বলে শিল প্রভুপাদের একটা শিষ্য, উনি একবার একটা ক্লাসে বলছিলেন যে একটা মাতাজি প্রভুপাদের থাকাকালে যখন প্রভুপাদ ভগবদ্গীতার প্রবচন দিচ্ছে, তো মাতাজি মানে হাত উঁচু করেছে, আমার প্রশ্ন আছে। তো প্রভুপাদ জিজ্ঞেস করলেন, কি আপনার প্রশ্ন? বলছে, আপনি তো বললেন ভগবদ্গীতাতে বলা আছে ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম তম তমেবেতি কৌন্তে সদা তদ ভাব ভাবিতা। শেষকালে দেহ রাখার সময় যদি যেটা আমরা মনে করছি সেরকম আমরা শরীর পাবো, এটা কি সত্যি? তো প্রভুপাদ বলছে, হ্যাঁ এটা সত্যি। তারপরে ও মাতাজি জিজ্ঞেস করলো, কিন্তু যদি আমি কৃষ্ণকে না মনে করে যদি আমি আপনাকে মনে করি প্রভুপাদ, তাহলে কি আমি ভগবত ধামে ফিরে যেতে পারবো? তখন প্রভুপাদ মানে চোখগুলো বন্ধ করে 2-3 মিনিট একদম শান্ত থাকলেন। তারপরে চোখ খুলে বলছে, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি আমাকে মনে করবে তাও তুমি ভগবানের কাছে যেতে পারবে। তো সেই গল্পটা আমার মানে হৃদয়ের ভিতরে থেকে গেছে, যে তার মানে যদি আমরা প্রভুপাদের উপরে যদি আসক্তি বাড়াতে পারি, প্রভুপাদকে যদি আমরা বেশি ভালোবাসা করতে পারি, তাও আমরা ভগবান ধামে যেতে পারবো। তার প্রমাণটা কি? আপনি দেখবেন শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধে 4th অধ্যায়ে যখন অম্বরীশ মহারাজের বৃত্তান্তটা আসে, তখন ভগবান কি বলছে? সাধবো হৃদয়ম মহ্যাম সাধুনাম হৃদয়ম ত্বহম মদ অন্যাতে ন জানন্তি নাহম তেভ্যো মনাগপি। বলছে, আমি ভক্তের হৃদয়ে থাকি, ভক্ত আমার হৃদয়ে থাকে, আমি ওর ছাড়া কিছু বুঝি না, ও আমার ছাড়া কিছু বুঝে না। তার মানে যদি আমরা প্রভুপাদকে মনে করি, তাও আমরা ভগবত ধাম যেতে পারবো, যেহেতু প্রভুপাদ উনার হৃদয়ের ভিতরে ভগবানকে সবসময় ধরে নিয়ে আছে। তো প্রভুপাদের উপরে যদি মনটা আছে, প্রভুপাদ কোথায়? প্রভুপাদ তো গোলক বৃন্দাবন যাবে, আমরা প্রভুপাদ পিছনে পিছনে গোলক বৃন্দাবন চলে যাব। তার মানে খুবই দরকার আছে যেন ভক্তদের, শুদ্ধ ভক্তর, যারা বিশুদ্ধ ভক্ত, তাদের উপরে ভালোবাসাটা বাড়াতে হবে। শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধতে এক শ্লোক আসছে যে যদি আমরা ভক্তদের উপরে ভালোবাসা বাড়াই, তাহলে মোক্ষদ্বারম অপাবৃতা। কিন্তু ওই ভালোবাসাটা যদি কোনো ভৌতিক বিষয়ে, কোনো ভৌতিক ব্যক্তির উপরে বাড়াবো, তাহলে নরকে যাব। কিন্তু যদি কোনো ভক্তের উপরে আমাদের মন থাকে, আমাদের ভালোবাসা থাকে, তাহলে আমরা নিশ্চয়ই ভগবত ধামে যাব। তো আমি প্রতিবারে ভক্তদেরকে বলি যে আমাদের ভক্তি জীবনে 2টো রহস্য আছে। একটা তো আছে যে আমরা নিজে কষ্ট করে, ভালোভাবে সাধনা করে, মনটাকে শুদ্ধ করে, জপ করে, ভক্তের সঙ্গ নিয়ে একটু কষ্ট করে ভগবত ধাম যাব। আরেকটা হচ্ছে সিম্পল জিনিস, যারা অলরেডি শুদ্ধ ভক্ত আছে তাদের সেবা করব যদি আমরা, তাহলে শর্টকাটে ওদের পিছনে পিছনে ওদের ধুতি ধরে, ওদের শাড়ি ধরে আমরা চলে যেতে পারবো সরলে। অনেক সময় আমরা দেখি যখন বড় বড় মন্দিরে আমরা যাই, মায়াপুর আর বৃন্দাবন, মানে হলটা পুরো ভর্তি থাকে, হাজার হাজার ভক্তরা থাকে। অনেক সময় আমাদের মনের ভিতরে বিচার আসবে যে এত ভক্তরা আছে, এত ভক্তদের মাঝে কি কি রাধা মাধব আমার সামনে দেখছে? তো যদি আমরা চাই যে এত হাজার হাজার ভক্তের মাঝে রাধা মাধব যেন আমাদের সামনে দেখে, তাহলে আমাদের হৃদয়ের ভিতরে প্রভুপাদকে রাখতে হবে। যদি আমরা বলি শিল প্রভুপাদ কি যায়, তাহলে এত লোকের মাঝেও রাধা মাধব খুঁজবে কে আমার শুদ্ধ ভক্তের নাম ডেকেছে আর আমাদের সামনে দেখবে। তো সেই জন্যে তো আপনি দেখেন সবসময় আরতির পরে, আরতির আগে, প্রণাম করতে সময় আমরা সবসময় শিল প্রভুপাদ কি জয় বলি, যেহেতু ভক্তের নাম উচ্চারণ করলেও ভগবানের একটা চোখ আমাদের উপরে যাবে যে কে আমার শুদ্ধ ভক্তের নাম ডাকছে। আরেকটা জিনিস আছে, যখন আমরা আরতি কীর্তনে দাঁড়াই,
কোনোদিন সিনিয়র ভক্তের সামনে দাঁড়াতে নেই, সিনিয়র ভক্তের পিছনে দাঁড়াতে হবে। কেন সামনে দাঁড়ালে কী হবে, ভগবান সব দিকে দেখছে, তো যখন ভগবানের চোখটা আমাদের উপরে পড়বে তখন ভগবান বলবে এ তো গন্ধ করছে, এর তো ভিতরে কত কাম ক্রোধ মোহ মদ মৎসরে আছে, আর সাথে সাথে ওনার চোখটা অন্যদিকে ঘুরে নেবে। কিন্তু যদি কোনো শুদ্ধ ভক্তের পিছনে আমরা দাঁড়িয়ে আছি, ভগবান তো নিজের শুদ্ধ ভক্তের সামনে দেখছে, আর ওর পিছনে আমরা দাঁড়িয়ে আছি, সামহাও আমরা ও ফ্রেমের ভিতরে চলে যাব, আমরাও ও ফ্রেমের ভিতরে ঢুকে যাব, ভগবানের যে ফ্রেমটা ভগবান যেখানে দেখছে। তো খুবই দরকার আছে একটা শুদ্ধ ভক্তের সাথে একটা 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 সম্বন্ধ, দরকার আছে একটা শুদ্ধ ভক্তের উপরে ভালোবাসা বাড়ানো। যেহেতু শুদ্ধ ভক্ত যদি আমাদের হৃদয়ের ভিতরে আমরা ধরে রেখেছি, তাহলে ভগবানের চোখটা আমাদের উপরে পড়বে। এটা খুব ইম্পর্টেন্ট। আর এটা আমাদের অহোভাগ্য যে শ্রীলা প্রভুপাদের মতন একটা শুদ্ধ ভক্ত আমাদের জীবনে প্রবেশ করেছে। হতে পারে আমরা এখানে যারা বসে আছি শ্রীলা প্রভুপাদকে মুখামুখি দেখতে পারি না, কিন্তু ওনার সাথে আমরা সঙ্গ নিচ্ছি প্রতিদিন, ওনার বই আছে, ওনার শিষ্যরা আছে, ও সেই মিডিয়ামে সেইভাবে আমরা ওনার প্রতিদিন সঙ্গ নিচ্ছি। তো এটা আমাদের অহোভাগ্য। তো শ্রীলা প্রভুপাদের সম্পর্কে আমরা বাণী বাপুভাবের না হলেও ওনার বাণী দিয়ে ওনার সম্পর্কে আমরা সবাই আছি। তো আমরা আজকে আমি ভাবছিলাম যে আগে শ্রীলা প্রভুপাদের যেটা প্রণাম মন্ত্র সেটা একটু বিস্তার করে বলবো, কেন অনেক সময় আমরা যান্ত্রিকভাবে বলে ফেলি, কিন্তু শ্রীলা প্রভুপাদের প্রণাম মন্ত্র ভিতরে কত সুন্দর অর্থ আছে। যখন আমরা বলি নমো ওম বিষ্ণুপাদায়া, মানে আমরা নমস্কার করছি কাকে? বিষ্ণুপাদায়া, যিনি ভগবান বিষ্ণুর পাদপদ্মতে সবসময় বসে আছে, ওই শিল প্রভুপাদকে আমরা প্রণাম করছি। নমো ওম বিষ্ণুপাদায়া। কৃষ্ণপ্রেষ্ঠায়া, কৃষ্ণপ্রেষ্ঠায়া মানে যারা শ্রীকৃষ্ণর অনেক প্রিয় ভক্ত, তাকে আমরা প্রণাম করছি। নমো ওম যে বিষ্ণু পাদায় পাদপদ্ম কাছে বসে আছে, কৃষ্ণ প্রেষ্ঠায়, নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে, এই ভূতলে এই পৃথিবীতে উনি সব থেকে বেশি প্রিয় আছে ভগবানকে। ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্তা, শ্রীমতে মানে যে খুব সুন্দর আছে। তো সুন্দর মানে কি? আমরা সাধারণত ভাবি সুন্দর মানে যদি কেউ ফর্সা আছে, কেউ দেখতে গায়ের রঙটা খুব সুন্দর ফর্সা, তার মানে ওরা সুন্দর। কিন্তু সুন্দর মানে যে হৃদয়ের ভিতরে পরম সুন্দর পরম ভগবানকে যে নিজে হৃদয়ে ধরে ঘুরছে, সে হচ্ছে সুন্দর, সে হচ্ছে প্রকৃতি সুন্দর। তো শিল প্রভুপাদ হচ্ছে সুন্দর, যেহেতু উনি সবসময় ভগবানকে নিজে হৃদয়ে ধারণ করে ঘুরছে। তো নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী ইতি নামিনে। আপনার নাম যে ভক্তি বেদান্ত স্বামী, আপনি ভগবান কৃষ্ণর প্রিয় আছেন, আপনি বিষ্ণু ভগবান কৃষ্ণর পাদপদ্ম কাছে বসে আছেন, আপনি খুব সুন্দর, যেহেতু আপনি ভগবানের কথাগুলো সবসময় আপনার হৃদয়ে আর মনে ধরে আছেন। আর তারপরে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী, ভক্তি বেদান্তা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রিয় শিষ্য হচ্ছেন আপনি, যিনি গৌরবাণী, যিনি চৈতন্য মহাপ্রভুর বাণীটা প্রচার করছেন। গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী, যে নির্বিশেষবাদকে শূন্যবাদকে খণ্ডন করে পাশ্চাত্য দেশে তারানি, পাশ্চাত্য দেশে যারা আছে সবাইকে আপনি উদ্ধার করছেন। সেই শিল প্রভুপাদ কি আমাদের সবার প্রণাম। শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা আরম্ভ করব এই 26খানা গুণ যেটা বৈষ্ণবের ভিতরে থাকা উচিত, আর যেটা আমরা শিলা প্রভুপাদের ভিতরে দেখতে পাচ্ছি। সো সর্বপ্রথম গুণ হচ্ছে কৃপালু। শিলা প্রভুপাদ হচ্ছেন কৃপালু। বৈষ্ণবকে প্রথম গুণ আছে কৃপালু। তো কৃপালু মানে কি? কৃপা মানে কি? ও কৃপা মানে সব থেকে বড় কৃপা হচ্ছে যে জীবটা নিজের পজিশনটা ভুলে এই ভৌতিক জগতে পুরো ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছে, ওই রকম জীবকে নিয়ে আবার পুনর
ভগবানের কাছে মানে জড়ি দেওয়া, সেটা হচ্ছে প্রকৃত কৃপা, মানে সেটা হচ্ছে বাস্তবিক কৃপা। মানে অনেক সময় কৃপা মানে কেউ ভাবে যে যদি আমি দান দিলাম তাহলে সেটা কৃপা হলো, কারো অন্নদান দিলাম, কাউকে কাপড় টাপড় দিলাম, কাউকে কিছু সাহায্য করে দিলাম তাহলে কৃপা। কিন্তু সেটা না, প্রকৃত কৃপা হচ্ছে যে ভগবানের সাথে আবার পুনর্মিলন করিয়ে দেওয়া। সো সেটা হচ্ছে বাস্তবিক কৃপা। যেরকম শিল প্রভুপাদ অনেক সময় বলতেন যে কোনো ধনী বাড়ির ছেলে যদি নিজের অ্যাড্রেসটা ভুলে গেছে, রাস্তাটা ভুলে গেছে, হতে পারে আমরা একদিন ওকে ভালো খাওয়া দিতে পারবো, কিন্তু পরে আবার খিদে লাগবে, কেন খাবারটা ডাইজেস্ট হয়ে গেলে আবার খিদে লাগবে। হতে পারে আমরা কাপড় টাপড় কিনে দিতে পারবো, কিন্তু আবার কাপড় লাগবে, কিছুদিন পরে কাপড়গুলো ছিঁড়ে যাবে। কিন্তু সবথেকে ভালো সাহায্য হবে যদি আমরা ও ছেলের হাত ধরে ওর বাবার কাছে নিয়ে গিয়ে ওর বাবার হাতে দিয়ে দেব, তাহলে সেটা হবে প্রকৃত সাহায্য। তো এখানে আমাদের সবার মানে সেই রকমই সিচুয়েশন আছে যে আমরা ভুলে গেছি আমাদের বাড়ি কোথায়, গোলকধাম, আর আমরা এখানে শুধু ঘুরে বেড়াচ্ছি, বুঝতে পারছি না কি করব। আর যদি কেউ আমাদের জীবনে আসে আর আমাদের হাত ধরে আবার ভগবান কৃষ্ণর হাতে থামে দেবে, তাহলে সে হচ্ছে আমাদের মানে কি বলে প্রকৃত ওয়েল উইশার, আমাদের শ্রেয় অভিলাষী। আর সেটা হচ্ছে একটা বৈষ্ণব, সেটা হচ্ছে শিল প্রভুপাদ। উনি কত কৃপা করেছেন আমাদের সবার উপরে। সেই জন্য জন্মাষ্টমী থেকেও আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত নন্দোৎসবকে। নন্দোৎসব দিনে শিল প্রভুপাদের আবির্ভাব হয়েছে। যদি শিল প্রভুপাদ না হয়তো তবে কি হয়তো, তখন আমাদের সবার কি হতো? আমরা সবাই জানি কৃষ্ণ ভগবান, কৃষ্ণ মহান, কিন্তু কত মহান, আমাদের ওনার সাথে কি সম্বন্ধ, কিভাবে আমরা ফিরে যেতে পারবো, এইগুলো সব আমাদেরকে বুঝালো কে? আমাদের বুঝালো শিল প্রভুপাদ। যদি উনি না হতে তাহলে আমাদের কি হতো? শিল প্রভুপাদ হচ্ছে সত্যি মানে কি বলে কৃপা, বা কি উনি হচ্ছেন কৃপালু, উনি হচ্ছেন কৃপালু। সেই জন্য তো আমরা প্রতিদিন সকালবেলা ভোরে মঙ্গল আরতিতে সর্বপ্রথম গুরুর গুণগান করি। সংসার দাওয়া নললিধ লোকা ত্রনায় কারুণ্য ঘনা ঘনত্বম। এই সংসার দাওয়া নালাতে আমরা সবাই মানে পুড়ে যাচ্ছি, কিন্তু শিল প্রভুপাদ মতন একটা সাধু আমাদের জীবনে এসে ত্রনায় কারুণ্য ঘনা ঘনত্বম, এই যে উনি কৃপার বৃষ্টি আমাদের উপরে করেছেন, আর সেটা দিয়ে আমরা সবাই ভগবানের সাথে আবার জড়িত হতে পারছি। শিল প্রভুপাদ হচ্ছেন কৃপালু। আমি একবার ভক্তিচারু স্বামী গুরু মহারাজের একবার ক্লাস শুনছিলাম। তো ভক্তিচারু স্বামী বলছিলেন যে আপনারা জানেন প্রভুপাদ আমাদের জন্য কি করেছেন? আপনারা কি বুঝতে পারছেন? তো সবাই ছিল ক্লাসে, তো সবাই মানে মাথা নাড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি বলবো যখন মহারাজ এরকম জিজ্ঞেস করছে, তখন আবার উনি মানে একটু রাগ দিয়ে বলছে, আপনারা কিচ্ছু জানেন না, আপনারা কিচ্ছু বুঝতে পারছেন না, প্রভুপাদ কী করেছেন আপনারা বুঝতে পারবেন না, আপনারা কোনোদিন বুঝতে পারবেন না, যখন পর্যন্ত আপনাদের বয়স 70 বছর না হবে আপনি বুঝতেই পারবেন না প্রভুপাদ কী করেছেন আমাদের সবাই জন্য। তো ক্লাসটা আমার ভালো লাগলো শুনতে, ঠিক আছে। তার কিছু বছর পরে আমাদের গুরু মহারাজ হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ বিশাখাপট্টনমে এসেছিলেন। উনি যখন বিশাখাপট্টনমে এসেছেন তখন আমাদের এখানে এখন মন্দির কনস্ট্রাকশন হচ্ছে, বিশাল বড় মন্দির হচ্ছে, 3 তলা, একদম সমুদ্রের তীরে, খুব সুন্দর দেখতে। তো 2 তলা মানে ভালোভাবে হয়ে গেছে, যেখানে মানে মেন মন্দির, সেখানে যখন গুরু মহারাজ আসে তখন ওই সিঁড়িগুলো তৈরি হয় না ভালোভাবে, মানে একটা র্যাম্পের মতন ছিল। তো আমরা খুব মানে আনন্দে গুরু মহারাজকে হুইল চেয়ারে নিয়ে মানে সব দিকে দেখাচ্ছি, গুরু মহারাজ এখানে রেস্টুরেন্ট হবে, গোবিন্দাস এখানে এটা হবে ওঠা হবে। তারপরে আমি গুরু মহারাজকে বললাম যে গুরু মহারাজ আপনাকে 3 তলা নিয়ে যাব, আমরা মন্দিরটা দেখাবো, পুরো মানে মার্বেল দিয়ে বানানো। তো গুরু মহারাজ বলছে যে কি মানে সেফ না কি? তো আমি তখন বুঝাচ্ছি যে সিঁড়ি তো নেই, কিন্তু আমরা সবাই অনেক ভক্তরা আছি, আপনি চিন্তা করবেন না, খুব ভালোভাবে আপনাকে মানে হুইল চেয়ারকে উঠিয়ে নিয়ে চলে যাব। তারপরে মহাবীর প্রভু যে এসে কিছু বলে দিলেন, তখন গুরু মহারাজ বলছেন না 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 আমি যাব না, এটা মানে হচ্ছে রিস্ক আছে, আমি এটাতে যাব না, মানে এটাতে ভালোভাবে সিঁড়ি নেই। আর আমি মানে গুরু মহারাজকে খুব জোর করছি, মানে আমি বলছি গুরু মহারাজ কিচ্ছু হবে না, আমি বলছি মানে সব একদম ফার্স্ট ক্লাস আছে, এইদিকে আমরা এটা বানিয়ে দিয়েছি, আপনার প্রোটেকশন হবে, মানে আমি যেটাই বলছি গুরু মহারাজ বলছে আমি আর যাব না, তোমরা মানে ফটো তুলে দেখাও সেটা যথেষ্ট। তখন আমার মনে ভক্তিচারু স্বামী গুরু মহারাজের এই ক্লাসটা মনে পড়লো। কেন আমি গুরু মহারাজকে ছোটোবেলা থেকে দেখেছি, মানে এটা না যে
মানে গুরু মহারাজকে আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে মানে গুরু মহারাজ হায়দ্রাবাদ মন্দিরে আসতেন প্রতি বছর রথযাত্রাতে। আর আমি ছোটোবেলা থেকে গুরু মহারাজ মানে আমার হিরো। মানে আমি যেভাবে ওনাকে দেখেছি, মানে উনি যে মানে খুব উনি কী বলে স্ট্রং, আর মানে যে কোনো রিস্ক নিতে পারবে। উনি কোনো জিনিসে কোনো দিন ভয় করে না। আর যে জিনিসে মানে সাধারণ লোকটা একটু ভয় করবে ওখানে উনি মানে পাই দিয়ে চলে যাবে, এইরকম একটা ওনার একটা পার্সোনালিটি। আর আমি মানে ছোট্টবেলা থেকে ওনাকে সেভাবে দেখেছি, আর হঠাৎ আজকে ওনাকে মানে এইভাবে দেখে আমার মনটা খুব খারাপ লাগছে যে গুরু মহারাজ বলছেন আমি যাব না, না এই পাশে আমার ভয়। তখন আমি ভাবছিলাম অবশ্য একটা তো হচ্ছে যে গুরু মহারাজের মানে স্বাস্থ্যটা ভালো নেই, কিন্তু আরেকটা কারণ এটাও হচ্ছে যে একটা বয়স হওয়ার পরে সাধারণত কেউ কোনো রিস্ক নিতে চায় না, মানে কি বলে ঝুঁকি দিতে, মানে কোনো রিস্ক নিতে কেউ চায় না। তো এইরকম সময়ে 70 বছর বয়সে শ্রীলা প্রভুপাদ একটা মানে রিস্ক নিতে তৈরি ছিলেন। তার মানে ওনার কত বেশি মানে ভালোবাসা ছিল ওনার গুরুর নির্দেশের উপরে, আদেশের উপরে, যে 70 বছর বয়সে যেখানে উনি কাউকে চিনেন না, ও জায়গাটা প্রযুত উনি জানে না, ওখানে যদি উনি দেহ রাখবেন ওনার শরীরটাকে কি কেউ জ্বলাবে সেটা উনি জানেন না। আর ওখানে এত ঠান্ডা, আর পকেটে পয়সা নেই, তাও যে উনি এত মানে ধৈর্য করে গেছে, তার মানে ওনার কত দৃঢ় সংকল্প আর ওনার কত কৃপা আছে যে আমি যে আজকে এই কৃষ্ণ চৈতন্য, এই যে কৃষ্ণ ভাবনামৃত মার্গটা পেয়েছি, আমি যে এই যে আনন্দ পাচ্ছি যেন আমি সবাইকে বিতরণ করতে পারি, এত বেশি মানে ওনার হৃদয়ের ভিতরে কৃপা আছে যে উনি আর ধরতে পারছেন না। সেই জন্য যে উনি ওখানে মানে বিদেশে গিয়ে সবাইকে সে কৃপাটা মানে প্রদান করতে চাচ্ছে। তো সেটা হচ্ছেন শ্রীল প্রভুপাদ, অনেক কৃপালু। আমি আরেকটা গল্প শুনছিলাম তমল কৃষ্ণ মহারাজ নিয়ে। মানে একবার কি হয়েছে, কলকাতা মন্দিরে টেম্পল প্রেসিডেন্ট তমল কৃষ্ণ মহারাজকে ফোন করেছেন। তখন দিনে শিল প্রভুপাদ বৃন্দাবনে থাকছিলেন। তো উনি মানে তমল কৃষ্ণ মহারাজ হচ্ছে প্রভুপাদের সেক্রেটারি। তো উনি ফোন করে বলছেন যে শিল প্রভুপাদকে বলেন এখানে ওনার একটা শিষ্য এসেছে যাকে উনি দীক্ষা দিয়েছিলেন, কিন্তু ও শিষ্যটা এখন মানে আলাদা মার্গে চলে গেছে আর ও গাঞ্জা খাচ্ছে, তো এখন আর কি করা যায়। তো যখন তমল কৃষ্ণ মহারাজ সে কথাটা শিল প্রভুপাদকে বলে, তখন প্রভুপাদ বলছে তাহলে তুমি ওকে ফোন করে বলে দাও, কলকাতা টেম্পল প্রেসিডেন্টকে বলে দাও যে যদি ও শিষ্যটা মানে গাঞ্জা খেতে ছাড়বে না তাহলে আমি ওকে মানে বাদ দিয়ে দিচ্ছি, মানে আমি ওকে আর কি বলে বাতুল করে দিচ্ছি, মানে আমি ওকে আর আমার শিষ্যভাবে আর নেব না, এই কথাটা তুমি বলে দাও। তাহলে তমল কৃষ্ণ মহারাজ মানে গিয়ে তখনকার দিনে তো এই ল্যান্ডলাইন ফোনটা মানে ফোন করে বলেছে প্রভুপাদ এটা বলে দিয়েছে। আর ফোন রাখার পরে তমল কৃষ্ণ মহারাজ এসে প্রভুপাদকে জিজ্ঞেস করছে, বলছে প্রভুপাদ সত্যি মানে সত্যি আপনি ওকে বাতুল করে দেবেন, মানে সত্যি আপনি ওকে রিজেক্ট করে দেবেন, ওকে বাদ দিয়ে দেবেন, আপনি কি ওকে আর আপনার শিষ্যের মতো মানে ভাববেন না? তখন প্রভুপাদের মানে চোখে থেকে একটু জল চলে আসছে। বলছে আমি কাউকে বাতিল করতে পারবো না, আমি কাউকে বাদ দিতে পারবো না, যদি যে কিছু ভুল করুক বা আমি কাউকে ছাড়তে পারবো না। তখন তমল কৃষ্ণ মহারাজ মানে বলছে প্রভুপাদ কিন্তু একটা তো সীমা থাকা উচিত, আপনাকে কোথায় তো একটা সীমা দিতে হবে যে না এইরকম করলে আমি আর তোমাকে আমার শিষ্য মানবো না। তখন প্রভুপাদ বলছে নিত্যানন্দের কৃপার কোনো সীমা নেই, কোনো সীমা নেই, আমার কোনো সীমা নেই, আমি সবাইকে মানে এই কৃষ্ণ কৃপা এই কৃষ্ণ প্রেমটা দিতে চাই। তো সেটা হচ্ছে শিল প্রভুপাদের একটা মনোভাব, উনি হচ্ছেন পরম কৃপালু। নাহলে ওনার কী দরকার ছিল, মানে ওনার যেভাবে জীবনটা ছিল রাধা দামোদর মন্দিরে, যদি আপনারা বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরটা দেখেছেন আপনি বলবেন না রে এটা খুব ভালো, এখান থেকে আর আসার ইচ্ছা করবে না, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মন্দির। আর তখনকার দিনে শিল প্রভুপাদ দিতেন 8 টাকা ভাড়া, 8 টাকা ভাড়াতে দুটো সুন্দর করে ঘর আছে, আর ঘরটা যেভাবে আছে ও ঘরের ভিতরে বসে বসে ভগবানের দর্শন করতে পারবে, রাধা দামোদরের দর্শন করতে পারবে। খুব সুন্দর একটা রান্নাঘর আছে, রান্নাঘরে জানলা থেকে রূপ গোস্বামীর সমাধি দেখতে পারবে। আর সব সময় মন্দিরে কীর্তন চলতে থাকে, ক্লাস চলতে থাকে, ভক্তরা আসবে যাবে, এত আনন্দ পরিবেশ। ওনার কি দরকার ছিল সব কিছু ছেড়ে টেড়ে ওই বিদেশে যাওয়া, যেখানে সবাই আমিষ খায় আর সবাই কত ক্রূর, মানে যেভাবে ওদের কালচারটা, এইরকম জায়গাতে শিল প্রভুপাদ গিয়েছে। আর
উনার কৃপাটা দেখেন। সাধারণত আমরাও যদি এখনও আমেরিকা যাই, এখন তো অবশ্য ভারতে অনেক প্রোগ্রেস হয়ে গেছে। আগেকার দিনে যখন প্রভুপাদ আমেরিকা গিয়েছিলেন তখন তো ভারতের সিচুয়েশনটা আরও খারাপ ছিল। ওখানে মানে কি বলে ওই গরু গাড়ি, ওই গরু গাড়ি ছাড়া বেশি কোনো বড় মোটর টোটর তো ঘুরতো না, কোনো কার টার ছিল না, এত বেশি ছিল না মানে কার টার। তাও তখনকার দিনে উনি যখন আমেরিকাতে প্রথমবার ঢুকেন তখন উনি ওনার ডায়েরিতে লিখছেন যে ওনার একটা মনোভাব যে আরে এখানে সবাই কত দুঃখী আছে, কিভাবে আমি সবাইকে সাহায্য করব, সেরকম ওনার মনোভাব। আর এখন এই ভারতে এত উন্নতি হওয়ার কালেও আমরা যদি এখন আমেরিকা যাই, আমরা আমেরিকা দেখে এটা বলতে পারবো না যে আরে এখানে দুঃখী আছে। মনের মধ্যে হবে বাপরে এখানে এরা কত আনন্দ করছে, এখানে তো ভারত থেকে বেশি বড় বড় রোড আছে, এখানে সবাই কত ভালোভাবে আনন্দ, সেটা মানে যতই বা বড় প্রচারক না হোক এইটা তো মনে আসবেই ওখানে, মানে ওই লাক্সারিটা দেখে। কিন্তু প্রভুপাদ যেহেতু উনি বিশুদ্ধ ভক্ত, তখনকার দিনে যখন ভারতে কিছুই ছিল না, তখনকার দিনেও আমেরিকার বড় বড় ভবনগুলো দেখে, বড় বড় বিল্ডিংগুলো দেখে ওনার কান্না ধরছে যে এরা সবাই দুঃখী আছে, এদের কিভাবে আমি সাহায্য করব, কিভাবে আমি সাহায্য করব, সেটাই ওনার মনের মধ্যে। তো উনি হচ্ছে মানে সত্যিই কি বলে কৃপালু। আর এটা না যে ওনার কৃপাটা শুধু মানুষদের জন্যে, ওনার কৃপাটা জন্তু জুনে, পাখি জুনে, একটা মৌমাছি জুনে। একবার ছিল প্রভুপাদ প্রসাদ নিচ্ছিলেন, তো উনি যেখানে প্রসাদ নিচ্ছিলেন ওনার প্লেটের কাছে একটা মৌমাছি পড়ে আছে। আর শিল প্রভুপাদ মানে একদম মানে ও মৌমাছির দেখতেই থাকতে, তারপরে 2 মিনিট পরে ওনাকে যে প্রসাদ দিচ্ছিল ও ভক্তকে বলছে তুমি দেখছো? বলছে কি দেখবো প্রভুপাদ? বলছে মৌমাছিকে দেখছো, খুব দুর্বল হয়ে গেছে, মনে হয়েছে অনেক দিন থেকে কিছু খায় না, ওকে কিছু খেতে দাও তো, ওকে কিছু প্রসাদ দাও। এখন আপনি কি ভাবতে পারবেন এরকম কেউ এই জগতে এরকম কেউ আছে যে একটা মৌমাছিকে দেখেও মানে দয়া করবে যে আরে কিছু খায় না, অনেক দুর্বল হয়ে গেছে, কিছু প্রসাদ খেতে দাও? তো সেটা হচ্ছে প্রভুপাদের হৃদয়টা। উনি সবাইকে কৃপা দিতে চায়, উনি সবাইকে ভালোবাসে। তো এটা তো আমরা শুনলাম যে ঠিক আছে এই কৃপালু গুণটা প্রভুপাদের মধ্যে আছে, সেটা আমরা বুঝে গেলাম। এখন এই গুণটা আমাদের মধ্যে কি করে নিয়ে আসবো? এই যে বৈষ্ণবের এই যে গুণটা কৃপালু, সেই গুণটা আমাদের মধ্যে কি করে আসবে? এখন এখানে একটা সমস্যা আছে। কৃপালু হতে জন্য না আমাদের কাছে ভক্তি আছে, না আমাদের কাছে শক্তি আছে, না আমাদের কাছে বুদ্ধি আছে। আমরা কিসের কৃপা করব, কার উপরে কৃপা করব? আমাদের ভিতরে তো কিছু নেই। মানে আমি বলতে চাচ্ছি যে আমার কাছে যদি আজকে কিছু আছে তাহলে আমি দিতে পারবো, যদি আমারটাই মানে কপালটা খালি তাহলে আমি কী দেবো? সে সেম জিনিসটা হচ্ছে আমাদের সাথে। আমরা কিসের কৃপা করব, কার উপরে কৃপা করব? আমরা নিজে তো এখন ভক্ত হতে চেষ্টা করছি, তাহলে এই গুণটা কি করে আমাদের মধ্যে আসবে? তাহলে সেখানে বৈষ্ণব আচার্য বলছে যদি এই গুণটা আমাদের ভিতরে কি করে আসবে, মানে আমাদের কাছে কৃপা না থাকলেও যার কাছে কৃপা আছে সেই কৃপাটা নিয়ে যাকে কৃপার দরকার আছে সে দুইজনকে মিলিয়ে দেওয়ার কাজটা যদি আমরা করি তাহলে এই গুণটা আমাদের মধ্যেও আসবে। মানে আমি এটা আপনাকে উদাহরণটা দিই। যেভাবে ধরেন আপনাদের বাংলাদেশ মন্দিরে এখন তো জন্মাষ্টমী চলে আসছে। এখন জন্মাষ্টমী দিনে কি হবে? খুব বড় একটা অনুষ্ঠান হবে, প্রসাদ ডিস্ট্রিবিউশন হবে, সবাইকে কিছু না কিছু দায়িত্ব দেওয়া হবে। কাউকে দায়িত্ব দেওয়া হবে, দেখো তোমার কাজ হচ্ছে যে যারা মন্দিরে দর্শন করতে আসবে তাদেরকে তুমি একটা দোনা নিয়ে দোনার ভিতরে পায়েস ভর্তি করে দেবে। এখন আমি জিজ্ঞেস করছি যে ভক্তটা দোনার ভিতরে পায়েসটা ঢালছে ও কি পায়েসটা বানিয়েছে? না, ও বানায় না, রান্নাঘরে অন্য কোনো ভক্ত বানিয়েছে। আচ্ছা ঠিক আছে, পায়েসটা বানাতে জন্য ও কি পয়সা দিয়েছে? না, ও তো অন্য কোনো ডোনার স্পন্সর করেছে। আচ্ছা ঠিক আছে, দোনাগুলো কি ও কিনে নিয়ে এসেছে? না, ওটা অন্য কোনো ভক্তের ডিপার্টমেন্ট ছিল, ও দোনাগুলো কিনে এসেছে। তার মানে এই ভক্তের দায়িত্বটা কি আছে? রান্না কেউ করেছে, স্পন্সর অন্য কেউ করেছে, ওর শুধু দরকার আছে ওই বড় জায়গা থেকে একটু ক্ষীর নিয়ে ছোট দোনাতে দিয়ে অন্য ভক্তদেরকে বিতরণ করা, এতটুকুই ওর কাজ। সো ভক্ত হয়ে আমরা এতটুকুই করতে পারবো, বুদ্ধি শক্তি ভক্তি কিছুই নেই। কিন্তু প্রভুপাদের যে কৃপাটা আছে সেটা দোনাতে নিয়ে আমরা অন্য ভক্তকে দিতে পারবো, অতটুকুই আমরা করতে পারবো। তার মানে প্রভুপাদ যে এই রাত জেগে সে বইগুলো লিখেছে, ট্রান্সলেশন করেছে রাত জেগে, এই বইগুলো যদি আমরা নিয়ে অন্য কাউকে দিতে পারি, প্রভুপাদ যে আমাদেরকে এই মেসেজটা দিয়েছে, এই যে কৃষ্ণ ভক্তির এই মেসেজগুলো দিয়েছে, যদি আমরা সেই মেসেজটা প্রভুপাদের কাছে থেকে নিয়ে অন্য ভক্তকে দিতে পারি তাহলে এই গুণটা কৃপালু, এই গুণটা আমাদের মধ্যে আসবে, আমাদের ভিতরে এই গুণটা আসবে। তো
তো সেভাবে আমরা এই গুণটাকে আমাদের ভিতরে গ্রহণ করতে পারি কিংবা আচরণে নিয়ে আসতে পারি। আর একটা হচ্ছে যে ভগবানের কৃপা বিতরণ করছে সে ভক্তের সেবা করা। আজকে দেখেন শিলা প্রভুপাদের শিষ্যরা কত সুন্দরভাবে শিলা প্রভুপাদের একটা মুড পুরো বিশ্বতে প্রচার করছে। আপনি যদি দেখেন ওদের জীবনটা, এটা না যে ওরা প্রভুপাদের অনেকখানা সঙ্গ পেয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু প্রভুপাদ তো মোটামুটি 10 বছরই ছিলেন। ও তো 1966-এ উনি যে প্রারম্ভ করলেন, 1977 তো উনি দেহে রেখেছেন। তার মানে 10 বছরের ভিতরে কতবার সঙ্গ দিয়েছে। কেউ তো 76-এ জয়েন হয়েছে, কেউ 74-এ জয়েন হয়েছে, কেউ হতে পারে 67-68-এ জয়েন হয়েছে। আর যারা মানে জয়েন হয়েছে এটা না যে 10 বছর পুরো প্রভুপাদের সাথে ছিল, ওরা তো অন্য দিকে গিয়ে প্রচার করতো। কোনো বছরে একবার কোনো গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালে প্রভুপাদের সাথে সঙ্গ পেত। আর কেউ এরকম ভক্ত আছে যারা পুরো জীবন প্রভুপাদকে দেখেই না, ওদের দীক্ষাই হয়েছে মানে চিঠি দিয়ে দীক্ষা হয়েছে। চিঠির ভিতরে প্রভুপাদ ওনাদের নাম বলে দিয়েছে, জপমালা প্যাক করে ওনাদের পোস্টে পাঠিয়ে দিয়েছে, সেভাবে ওনার দীক্ষা হয়েছে। প্রভুপাদকে মুখামুখি ওরা দেখে প্রযুত না। তো কারো প্রভুপাদের সাথে 10 বছর সঙ্গ আছে, কারো 4 বছর, 1 বছর, একদিন, কেউ শুধু একদিন প্রভুপাদকে দেখেছে জীবনে, কেউ 1 ঘন্টা, কেউ 1 মিনিটে জুনে দূরে থেকে প্রভুপাদকে দেখেছে, কেউ দেখেই না। কিন্তু ওদের জীবনটা দেখেন, ও যে 1 মিনিটের সঙ্গ ওরা প্রভুপাদের সাথে পেয়েছে, ওটা জুনে বাকি যে 40 বছর ওদের জীবনটা প্রভুপাদের মিশনের জুনে ওরা স্যাক্রিফাইস, ত্যাগ করে দিয়েছে। এখন প্রভুপাদের শিষ্যদেরকে দেখেন, ওরা 1 মিনিটের সঙ্গ। আমরা তো এত সঙ্গ গুরু কাছে পাওয়ার পরেও আমাদের কমপ্লেন থাকে যে আমি বেশি সময় পাচ্ছি না, আমার অনেক প্রশ্ন আছে, আমি গুরুমার সাথে ফটো তুলতে চাই, আমি গুরুমার সাথে এটা জিজ্ঞেস করতে চাই, আমি এটা বলতে চাই, আমি ক্লাস। এত সঙ্গ পেলেও আমাদের সন্তোষ নেই। এরা তো প্রভুপাদকে একবার দেখেছে, একটা কথা শুনে নিয়েছে, একবার কোনো দূরে থেকে ক্লাস শুনেছে, কিন্তু নিজের 40 বছর 50 বছর পুরো জীবনটা প্রভুপাদের মিশনের জন্য ওরা ত্যাগ করে দিয়েছে। জাস্ট প্রভুপাদ যেটা বলেছে, প্রভুপাদের যে ইস্কন সেটা রক্ষা করতে জন্য ওদের পুরো জীবনটা ওরা ত্যাগ করেছে। তো সেই রকম যারা মানে নিজের জীবনকে শিলা প্রভুপাদের ইস্কনের জুনে, শিলা প্রভুপাদের প্রচার মিশনের জুনে যারা নিজের জীবনকে মানে কি বলছে ত্যাগ করেছে, সেই রকম ভক্তদের সেবা করলেও এই কৃপালু গুণটা আমাদের ভিতরে আসবে। আরেকটা গুণে চলে যাব, অকৃত দ্রোহ। দ্বিতীয় গুণ হচ্ছে অকৃত দ্রোহ। অকৃত দ্রোহ মানে যার কোনো শত্রু নেই, যার ভিতরে কোনো হিংসা ভাব নেই, যে সবাইকে ভালোবাসে, সে খুব বিনয়ী, সেটা হচ্ছে অকৃত দ্রোহ। আর সেই গুণটা আমরা দেখি শিলা প্রভুপাদের ভিতরে। শিলা প্রভুপাদ যখন আগে মানে নূতন যখন মানে উনি গৃহস্থ আশ্রম ছেড়ে বনপ্রস্থ আশ্রমে চলে এসেছেন, যখন উনি গড়িয়া মঠে থাকতেন, ওনাকে একটা ধুতি কিনতে জন্যও গড়িয়া মঠের ভক্তরা সাহায্য করেনি, পয়সা দেয়নি, খুব কষ্ট করছিলেন উনি। কোনো রকম উনি নিজেই মানে একা অনেক কষ্ট করে ভগবত দর্শন প্রিন্টিং করা, তারপর অনেক কষ্টে একটা ফ্রি টিকিট পেয়ে আমেরিকা যাওয়া, ওখানে প্রচার করা। তাও ওনাকে কারো উপরে হিংসা ভাব কিংবা শত্রুতা ভাব কিংবা আমার সাথে এরকম করেছে, আমি ওর সাথে এরকম কোনো ভাব নেই। কত সরল ওনার হৃদয়টা। বরং উনি যখন আমেরিকাতে গিয়ে একটু সাকসেস পেয়েছে, মানে একটু মানে হচ্ছে যে হ্যাঁ সফল হচ্ছে, তখন উনি সাথে সাথে নিজের গুরু ভাইদেরকে চিঠি লিখেছে যে আমার এখানে সব ভালো চলছে, আপনারাই আসেন, আমরা সবাই মিলে প্রচার করব, আমরা সবাই গুরু ভাইগুলো। কিন্তু কেউ আসেনি ওনার সাহায্য করতে জন্য। আর তারপরে যখন ভারতে উনি ফিরে আসছেন ওনার বিদেশি ভক্তদেরকে নিয়ে, তখনই মানে কারো উপরে ওনার শত্রুতা নেই। ওনার সব গুরু ভাইদেরকে বলছে দেখেন আপনারাই মানে প্রচার করেন, আসেন আমার সাথে আসেন, আমরা সবাই মিলে করব। আর তখনকার দিনে শিলা প্রভুপাদ ওনার শিষ্যদেরকে বলতেন গিয়ে ওনাদের কাছে শুনেন ক্লাসগুলো। কিন্তু তারপরে কি সমস্যা হলো যে শিলা প্রভুপাদের একটা গুরু ভাই ছিলেন বন মহারাজ, উনি কি করেছেন শিলা প্রভুপাদের একটা শিষ্যকে আবার দীক্ষা দিয়ে দিয়েছে, বলছে ও দীক্ষাটা মানে তোমার ভালো নেই, আমার কাছে তুমি আবার দীক্ষা নাও। তখন গিয়ে শিলা প্রভুপাদ বলেছে আর তোমরা মানে ওনাদের শিষ্যদেরকে বলেছে আর তোমরা কেউ আমার গুরু ভাইদের কাছে যাবে না, আমি যে বইগুলো দিয়েছি সেটা পড়ো, আমি যে ক্লাসগুলো দিয়েছি সেটা শুনো, তোমাদের আর কোথাও যাওয়া দরকার নেই। তখন গিয়ে শিলা প্রভুপাদ এটা বলেছে। আগে ওনার এরকম কিছু ইচ্ছা ছিল না কাউকে বারণ করা, কিন্তু যখন উনি দেখলেন যে ওনার গুরু ভাই ওরা ওনাদের সাপোর্ট করছে না, তখন গিয়ে উনি বারণ করলেন সবাইকে যে আপনারা কোথাও মানে যাবেন না।
তাও তাও একবার যখন শিলা প্রভুপাদের একটা শিষ্য প্রভুপাদকে মানে বলছে যে হ্যাঁ প্রভুপাদ আপনার গুরু ভাই তো এরকম আছে ওরকম আছে, সাথে সাথে প্রভুপাদের আগে বলছে তুমি কে আমার গুরু ভাইকে এরকম বলতে জন্য, তুমি কে, তুমি হচ্ছে আমার শিষ্য, তোমাকে দরকার আছে আমার গুরু ভাইদের সম্মান করা, আমরা যে গুরু ভাই ঝগড়া করবো যেটা করবো সেটা আমাদের মধ্যে, তুমি বলবে না, তোমার দরকার আছে ওনাদের সম্মান করা। সেটা সেরকম ছিল প্রভুপাদের একটা ভাব। কোনোদিন উনি কারো উপরে মানে যে নিজেকে বড় মানা, কারো উপরে হিংসা করা, একটা শত্রুতা ভাব, যে আমি এমনি একটা কিছু আমাদের পাণ্ডিত্য দেখাবো, আমি কত বিদ্বান, আমার কত জ্ঞান আছে, উনি খুব বিনয়ী। অবশ্য যেখানে দরকার ছিল সেখানে উনি বলতেন, কিন্তু ওনার মনের ভাবটা ছিল মানে খুব বিনয়ী। কিন্তু কৃষ্ণ তত্ত্বর একটা মানে স্থাপনা করতে জন্য যখন দরকার পড়ে তখন উনি একটু জোরে বলে দিতেন। যেরকম একবার একটা প্রেস রিপোর্টার শ্রীলা প্রভুপাদকে বলছে, তো কি আপনি কি শুদ্ধ ভক্ত, হ্যাঁ আপনি কি শুদ্ধ ভক্ত, এরকম জিজ্ঞেস করছে প্রভুপাদকে। তো প্রভুপাদ তখন মানে বলছে হ্যাঁ আমি শুদ্ধ ভক্ত। তো তখন ও রিপোর্টার বলছে তার মানে কি আপনি কি কৃষ্ণকে দেখেছেন? তখন প্রভুপাদ বলছে হ্যাঁ দেখেছি। তখন বলছে তো কি আপনি আমাকে দেখাতে পারবেন কৃষ্ণকে? বলছে হ্যাঁ দেখাতে পারবো। তখন বলছে ঠিক আছে দেখান, তাহলে দেখান কৃষ্ণকে। তখন প্রভুপাদ বলছে হ্যাঁ তাহলে তোমার নেড়া মাথা করে চলে আসো, আমাদের শিষ্যের কাছে দাঁড়াও, আমি তোমার দেখিয়ে দেবো কৃষ্ণ কোথায়। তখনও বলছে হ্যাঁ আসবো, অন্য কোনো দিনে আসবো। তারপরে আর চলে গেছে। যখন নেড়া মাথা করতে বলেছে তখন ওখান থেকে মানে পালিয়ে গেছে। আরেকবারে শিল প্রভুপাদের শিষ্যরা জিজ্ঞেস করছে, প্রভুপাদ আপনি কি হচ্ছেন শুদ্ধ ভক্ত? তখন প্রভুপাদ কেঁদে দিয়েছে, বলছে আমি কিসের শুদ্ধ ভক্ত, আরে আমি কিছু জানি না, ও আমার গুরু মহারাজ বলেছে প্রচার করতে আমি করছি, আমি কিছু শুদ্ধ ভক্ত না। তো উনি মানে এটা হচ্ছে প্রভুপাদের মনোভাব, মানে ভিতরে ওনার ভাব হচ্ছে যে আমি মানে কি আমি দিন, আমার ভিতরে কোনো কিছু গুণ নেই, কিন্তু যেখানে দরকার আছে সেখানে মানে উনি খুব জোরে মানে কি বলে একটা লায়নের মতো, একটা বাঘের মতো উনি মানে কথা বলতেন। যেরকম একবার একটা ক্লাসে একটা মেয়েটা আসলে প্রভুপাদের সাথে তর্কাতর্কি করছে, মানে বলছে যে ঠিক আছে স্বামীজি, আর আপনি এ ঠিক আমি এ ঠিক, যেটাই হো সব কিছু শেষে তো একদিকেই যে এক পাশেই তো যাব আমরা। তখন প্রভুপাদ বলছে না না তোমার কথাটা কীরকম বাজে কথা, তুমি বলছো যে মানে মুখ দিয়ে খাও কিংবা নাকে দিয়ে খাও, কি আছে নাকে দিয়ে খেলে মুখ দিয়ে খেলেও পেটেই তো যাবে, তাহলে নাক দিয়ে তো খাওয়া যায়, তোমার কথাগুলো এরকম আছে, আমি তোমার কথাগুলো মানি না, আমি যেটা বলছি সেটা সত্যি, তুমি যেটা বলছো সেটা মিথ্যা, মানে এরকম করে মানে ওর সাথে মানে তর্কাতর্কি করছে। শেষে ও মেয়েটা মানে নমস্কার করে চলে গেছে, বলছে আপনার সাথে পারবো না। তো সেরকম মানে প্রভুপাদ অকৃতদ্রোহ, এমনি কারো সাথে মানে তর্কাতর্কি করতে চায় না, কিন্তু যেখানে দরকার আছে কৃষ্ণ তত্ত্ব স্থাপনা করার সেখানে উনি বলবেন। ঠিক আছে, তাহলে আমাদের ভিতরে এই গুণটা কী করে আসবে? অকৃতদ্রোহ, যে আমরা কারো উপরে হিংসা করব না, কোনো ভক্তের উপরে শত্রুতা রাখবো না, এই ভাবটা আমাদের ভিতরে কি করে আসবে? যখন আমরা অন্য ভক্তের গুণগান করব, যখন আমরা অন্য ভক্তের উপরে কৃতজ্ঞ থাকব, তাহলে এই গুণটা আমাদের মধ্যে আসবে। যেরকম একবার তমাল কৃষ্ণ মহারাজ শিল প্রভুপাদকে একটা চিঠি লিখেছিলেন। ও চিঠিতে উনি মানে এমনি বলছেন, প্রভুপাদ আপনার যে এই শিষ্য আছে এ খুব সুন্দর বই ডিস্ট্রিবিউশন করছে, আপনার যে এই শিষ্য উনি খুব সুন্দর প্রচার করছে, আপনার যে এই শিষ্য উনি এরকম করছে, মানে ওনার সব গুরু ভাইদের গুণগান করছে। তখন প্রভুপাদ এই চিঠিটা দেখে এত খুশি হয়ে গেছে, বলছে তমাল কৃষ্ণ তোমার এই গুণটা আমার খুব ভালো লাগে, তুমি সবাইয়ের গুণগান করছো, এটা না যে আমি খুব ভালো আর আমি খুব সুন্দর প্রচার করছি, সব গুরু ভাইদের গুণ দেখে তুমি কত সুন্দরভাবে এই চিঠিটা লিখেছো, আমি খুব খুশি। সো বৈষ্ণবের একটা গুণ আছে, মানে সবাইকে দেখে সবার ভিতরে একটা কিছু ভালো গুণ দেখবে, আর সবার উপরে কৃতজ্ঞ। যে ভক্ত আমাদেরকে যেভাবে সাহায্য করেছে আমরা ওদের উপরে কৃতজ্ঞ। আমাদের ভাষাটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা কিভাবে কথা বলি। আমার মনে আছে কিছু বছর আগে আমি মায়াপুরে গিয়েছিলাম, ওই ILS হয়েছিল, ইসকন লিডারশিপ সংঘার প্রোগ্রাম হয়েছিল। তো ভানু মহারাজ, হিজ হোলিনেস ভানুস্বামী মহারাজ, মানে আপনারা তো জানেন ILS-এর ছোটো ছোটো পান্ডাল থাকে, তো মানে যেখানে ক্লাস আছে সেখানে আপনাকে যেতে হবে, তারপরে ক্লাসটা কোথায় একটা পুরো পেপারে দেওয়া থাকে। তো আমি ওই পেপারটা নিয়ে মানে দেখছি এখন কোন মহারাজের ক্লাস হবে, কোন মহারাজে। সে ভানু মহারাজের ক্লাসটা ছিল, শুনলাম। ভানু মহারাজের ক্লাসের পরে সবাই অনেক মানে প্রশ্ন জিজ্ঞেস করছে, প্রশ্ন উত্তর হচ্ছে। তারপরে আমি দেখলাম লোকনাথ স্বামী মহারাজের ক্লাস আছে। তো আমি মানে ছুটে যাচ্ছি ওই ক্লাসে, যে মিস যেন না হয়। তো আমার কি না, আর তারপরে আমি যখন একটা অন্য পণ্ডালে গেলাম,
তখন যে ভক্তটা মানে সোয়েটার ভুলে গেছে, আরেকটা ভক্ত ওকে নিয়ে আসে দিচ্ছে ছুটে, এ প্রভু আপনি আপনার সোয়েটারটা ভুলে গেছিলেন ওই পান্ডালের ভিতরে। আর আমি জাস্ট বসে শুনছি ওদের কথাটা কি হচ্ছে, আমার পিছনেই বসে আছে ও ভক্তটা। এখন ও ভক্তের কথাগুলো শুনে না, এত সুন্দর, জাস্ট একটা সোয়েটার নিয়ে আসে দিয়েছে, সেটা নিয়ে এত সুন্দরভাবে বলছে থ্যাংক ইউ প্রভু, আপনি কত ভালো, আপনার ভিতরে কত দয়া আছে, আপনি যে এত কষ্ট করে আমার সোয়েটারটা ওই পান্ডাল থেকে এই পান্ডালে নিয়ে আসলেন। মানে এত যে 10টা 20টা কথা বললো, আমার এত ভালো লাগলো যে এটা মানে হচ্ছে ভক্তের ব্যবহার, কত মিষ্টি কথা, কত সুন্দর স্বভাব। মানে আমাদের স্বভাব, আমাদের ব্যবহার এরকম থাকতে হবে যে আমরা মুখ খুললেই কারো আনন্দ লাগবে। কিন্তু আমাদের মানে ধীরে ধীরে স্বভাবটা আমাদের এরকম হয়ে গেছে যে আমরা মুখটা খুললেই কারো মানে হৃদয়ে ব্যথা দিয়ে দেব, এরকম ক্রূর কথা, এরকম মানে কথাগুলো হয় যে কাউকে কিভাবে নিচু দেখানো, কাউকে কিভাবে নিজে ওদের দোষ দেখানো, এইরকম স্বভাব রাখলে আমরা কোনোদিন ভালো ভক্ত হতে পারবো না। সবসময় বিচার করতে হবে যে কিভাবে কাউকে আনন্দ দেওয়া যায়, কিভাবে কারোর সাথে ভালো ব্যবহার করা যায়, কিভাবে কৃতজ্ঞ থাকা উচিত সবাই। সো এই গুণগুলো যদি আমরা সে আমাদের মেন বুঝতে হবে যে আমাদের সম্বন্ধ আছে কৃষ্ণর সাথে, মেইন সম্বন্ধ কৃষ্ণ হচ্ছে ভগবান, আমাদের ওনার কাছে ফেরত যেতে হবে। বাকি এই যে সম্বন্ধ আছে সব টেম্পোরারি আছে। আর এই টেম্পোরারি সম্বন্ধ যদি ভালো থাকবে, মিষ্টি থাকবে, তাহলে কৃষ্ণর সাথে যে আমাদের সম্বন্ধ নিয়ে আমরা যে চেষ্টা করছি সেগুলো একটু সরল হয়ে যাবে। কিন্তু এখানে যদি সবার সাথে সম্বন্ধ খারাপ করে বসবো, তাহলে ভক্তিটা সরলভাবে করতে পারবো না। মাথার ভিতরে এগুলোই ঢুকতে থাকবে, এর সাথে এরকম কথা হয়েছে, ওর সাথে ওরকম কথা হয়েছে। কিন্তু সবার সাথে যদি ভালো মিলেমিশে থাকবো, তাহলে ভক্তি করাটা খুব সরল হয়ে যাবে। তো এটা হচ্ছে অকৃত দ্রোহ। আরেকটা গুণে চলে যাব, সত্যসার। সত্যসার মানে ভক্তরা কোনোদিন মিথ্যা কথা বলে না। সত্যসার মানে বৈষ্ণবের গুণ হচ্ছে বৈষ্ণব মিথ্যা বলে না, বৈষ্ণব সত্যি বলবে। আরেকটা হচ্ছে সত্যসার অর্থ যে বৈষ্ণব যেটা বলে সেটা সত্য। তার মানে সে সত্যসার গুণটা বোঝার আগে বুঝতে হবে সত্যটা কি। যে সত্যসার আমি যে আজকে হব, কিন্তু সত্য মানে কি, সত্য কি এই ভূতলে এই জড় জগতে সত্য কি আছে, একটা জিনিসই সত্য আছে, সেটা হচ্ছে ভগবান। তো তার মানে যদি ভগবান নিয়ে কিছু কথা বলছি তাহলে আমি সত্যসার, কিন্তু ভগবান ছাড়া আমি যদি কিছু কথা বলছি তাহলে সেটা সত্যসার না। কেন আজকে যদি আমি আমার শাড়ি নিয়ে কিছু কথা বলি, কিংবা আমার পয়সা নিয়ে, বাড়ি নিয়ে কিছু কথা বলি, এটা আমার বাড়ি, এটা আমার ধন, এটা আমার, তো তার মানে তো এটা মিথ্যা কথা। যেহেতু এই বাড়িটা কৃষ্ণর, এ শাড়িটা কৃষ্ণ, এ শরীরটা কৃষ্ণ, এ মনটা কৃষ্ণের, কিন্তু যদি আমি এটা নিয়ে গল্প করছি, কথা বলছি, তার মানে আমি মিথ্যা কথা বলছি। যখনই আমাদের কথাবার্তাতে কৃষ্ণ নয়, তার মানে আমরা মিথ্যা বলছি, কিন্তু আমরা যেটা বলছি সেটা মিথ্যা। কিন্তু যখন আমাদের কথার ভিতরে কৃষ্ণ আছে, তার মানে এটা সত্যি কথা। তো সত্যসার মানে প্রকৃতে কে সত্যসার, যে ভগবান ছাড়া এমনি মানে বাজে কথা, এমনি ওয়েস্ট কথা না বলবে, সে হচ্ছে সত্যসার। আর আরেকটা হচ্ছে যেন মানে প্র্যাকটিক্যাল লাইফেও যেখানে দরকার নেই, মানে আমি কেন এরকম বলছি যেখানে দরকার নেই, যেরকম প্রভুপাদ একবার একটা উদাহরণ দিয়েছিল যে ভক্ত সে খুব চপল, খুব শার্প আছে। তো প্রভুপাদ বলছিল, ধরো তুমি যদি আজকে বাসে চেপেছো আর তোমার কাছে মানে কিছু কালেকশন করার টাকা আছে, আর কেউ তোমার কাছে এসে করো চোর জিজ্ঞেস করছে, তোমার কাছে কি পয়সা আছে, আর তুমি ভাবে হ্যাঁ আমি তো সত্যসার, আমাকে সত্যি বলতে হবে, হ্যাঁ আমার কাছে পয়সা আছে, নিয়ে নিন, আর ব্যাগে পয়সা আছে দেবো না, তখন আপনাকে মিথ্যা বলতে হবে যে না আমার কাছে কিছু পয়সা নেই। তো মানে একটু বুদ্ধি খাটাতে হবে। এটা না যে সত্যসার মানে এখন আমি কি করব। যেরকম পুরাণে একটা কথা আছে, একটা সাধু বাবা একটা কিছু গাছের তলা বসে আছে, আর কেউ শিকারি মানে এসে জিজ্ঞেস করছে, আপনি কি দেখলেন এখান থেকে একটা মানে কি একটা অ্যানিমাল, একটা কেন বাঘ চলে যাচ্ছে কিংবা একটা হিরণ চলে যাচ্ছে। তখন সাধু বাবা ভাবছে, আমি যদি এখন সত্যি কথা বলবো যে হ্যাঁ আমি এখান থেকে দেখেছি একটা হিরণকে যেতে, তাহলে ওই হিরণটা মানে মারা যাবে। তো এখন আমি যদি সত্যি বলবো তাহলে মানে প্রবলেম আছে, যদি মিথ্যা বলবো তাহলে আমি তো সত্যসার হব না।
তাও ও তখন কী করেছে, মিথ্যা বলেছে, না আমি এখান থেকে কোনো হিরণকে যেতে দেখি না। তো অনেক সময় পরিস্থিতি এরকম হতে পারে, কৃষ্ণার্থে আমাদেরকে একটু মিথ্যা কথা বলতে হবে, যেরকম যুধিষ্ঠির মহারাজের জীবনে হয়েছে। যুধিষ্ঠির মহারাজে কী হয়েছে, মহাভারতে কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয় তখন কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে তুমি বলো মিথ্যা কথা, তুমি বলো অশ্বত্থামা নরোয়া কুঞ্জবা, তুমি বলো যে অশ্বত্থামা মারা গেছে। অশ্বত্থামা মারা যায়নি, কিন্তু যুধিষ্ঠির বলেছে মিথ্যা কথা ভগবানের জন্যে। কি ওনার একটা প্রণ ছিল যে উনি পুরো জীবন কোনো দিন মিথ্যা বলবে না, তাও কৃষ্ণার্থে বলেছে, যেহেতু কৃষ্ণ বলেছে বলতে জন্য সেই জন্য বলেছে মিথ্যা, তো সেই জন্য কোনো কর্ম লাগেনি। অনেক সময় আমাকে অনেক লোক তর্ক করে যে যুধিষ্ঠির মহারাজ মিথ্যা কথা বলেছিলেন, তো সেই জন্যে ওনাকে 10 মিনিটের জন্য নরকে যেতে হলো, এরকম অনেকগুলো পুরাণে লেখা আছে। আর এটা সত্যি, আমি এটা বুঝাবো জিনিসটা কি। এক দুটো পুরাণে লেখা আছে যে যুধিষ্ঠির মহারাজ যেহেতু মিথ্যা বলেছিলেন, ওনাকে 10 মিনিটের জন্য নরকে যেতে হলো। 10 মিনিটের জন্য মানে উনি মনে মনে ভাবছে যে উনি নরকের ভিতরে আছে, আর ওখানে উনি কী দেখছেন, সব পাণ্ডবরা সব নরকের ভিতরে আছে, আর সবাই মানে খুব দুঃখিত। সবাই বলছে, মানে যুধিষ্ঠির মহারাজকে দেখে বলছে, দাদা আমাদেরকে বাঁচাও বাঁচাও, আমরা এই নরকে এসে গেছি। আর দুর্যোধনকে দেখছে স্বর্গে আছে খুব আনন্দে, আর 10 মিনিট পরে ও স্বপ্ন থেকে বেড়ে যাচ্ছে, তখন দেখছে না না এরকম কিছু হয়নি। তখন উনি ভাবছে যে আমি তো জীবনে কোনো দিন কিছু পাপ করি না, আমাকে কেন এই 10 মিনিটের জন্য এই যে খারাপ স্বপ্নটা আসলো। তখন কেউ বলছে না তুমি যে মিথ্যা কথা বললে, কিন্তু বৈষ্ণবাচার্য বলছেন না না, ও মিথ্যা কথা বলেছে বলে না, ও মিথ্যা কথা বলতে জন্য সংকোচ করেছিল যে কি করে বলবো, আমি বলবো না। যে কৃষ্ণ যখন আদেশ দিয়েছে, কৃষ্ণ যখন নির্দেশ দিয়েছে বলো, তাহলে সংকোচ করার কি দরকার ছিল? তখন বলতে হবে ঠিক আছে কৃষ্ণ বলেছে তো মানে আমি বলবো, কৃষ্ণ জাপ দিতে বলেছে মানে জাপ দেবো। কিন্তু উনি একবার বিচার করলে বলবো কি বলবো না। সো যেহেতু উনি সন্দেহ করলেন, যেহেতু উনি সংকোচ করেছেন, কৃষ্ণর বলার সাথে সাথে উনি বলেন না, যে সেই জন্য ওনাকে যে এই 10 মিনিটে যে খারাপ স্বপ্নটা ওনাকে দেখতে হলো। তো কৃষ্ণার্থে, তো সেটা আমাদের বুঝতে হবে। কিন্তু এমনি শুধু শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্যে ভক্তরা মিথ্যা কথা বলে না। ব্রাহ্মণের একটা গুণ আছে যে ব্রাহ্মণ সবসময় সত্যি বলে। আপনি দেখেন একটা গৌতম মুনি নিয়ে একটা গল্প আছে, কীভাবে গৌতম মুনি উনি খুব সুন্দর একটা গুরুকুল চালাতেন, আর অনেক লোককে শস্ত্র জ্ঞান দিচ্ছিলেন। তো একবার একটা ছোট বাচ্চা এসে বলছে, মুনি মহারাজ আমি আপনার কাছে শিখবো, আমাকে শেখাবেন? বলছে বেটা দেখো আমি তো শুধু ব্রাহ্মণদেরকে শেখাই, তুমি কি ব্রাহ্মণ? বলছে তা বলতে পারছি না। বলছে একটা কাজ করো, তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করে আসো, তুমি যদি ব্রাহ্মণ তাহলে তোমাকে আমি পড়াতে পারবো, বাকি আমি অন্য কুলের লোকে অন্য জাতিদেরকে পড়াই না। বলছে ঠিক আছে। ও মাকে গিয়ে জিজ্ঞেস করছে, মা আমরা কি ব্রাহ্মণ? তো ওনার যে মা ছিল উনি বেশ্যা, তো উনি তো বেশ্যা, তো বলছে আমি কি জায়গাটা জানবো ব্রাহ্মণ না ক্ষত্রিয়, আমি বলতে পারছি না। তখন ও বাচ্চাটা এসে গৌতম মুনির কাছে এসে বলছে যে আমার মা বলছে ও জানে না আমরা কি ব্রাহ্মণ না ক্ষত্রিয়, বলতে পারছে না। তখন গৌতম মুনি হেসে ফেলেছে, বলছে তুমি পাক্কা ব্রাহ্মণ। বলছে ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ কী করে বলতে পারছি, যেহেতু তুমি সত্যি কথা বলেছো, এটা ব্রাহ্মণের গুণ। নাহলে অন্য কোনো বাচ্চা হলে কি বলতো, আমি কেন সত্যি কথা বলবো, আমি বলে দেবো যে হ্যাঁ আমার মা বলেছে আমি ব্রাহ্মণ, তাহলে আমি তো গুরু কাছে পড়তে পারবো। কিন্তু ও এসে সত্যি কথা বলেছে যে আমার মা বলছে ও জানে না, বলে তুমি হচ্ছে ব্রাহ্মণ, এটা ব্রাহ্মণের গুণ। সো ভক্ত মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণের যে 11-12 কোয়ালিটিস আছে, কিন্তু এই সব কোয়ালিটিস ভক্তের মধ্যে আছে, বৈষ্ণবের মধ্যে আছে। সো বৈষ্ণবের একটা গুণ হচ্ছে যে বৈষ্ণব মিথ্যা কথা বলে নেয়। সো সত্যাচার যে একটা গুণ আছে, যে ভক্তরা যেহেতু মিথ্যা বলে না, আর ওরা যেটা বলে সেটা ভগবান নিয়ে বলে, ভগবান ছাড়া ওরা ভগবানকে বাদ দিয়ে অন্য কোনো কথা ওরা বলে না। আর আমরা কি করে এই গুণটা আমাদের মধ্যে আসবে, যখন আমরা প্রজল্প যেটা কাজের কথা না, সেগুলো নিয়ে সময়টা নষ্ট করব না। আর সবসময় আমরা এই মনের ভিতরে এই ধ্যাসে থাকবো যে এই যে সূর্যের কিরণ আছে সেটা ভগবানের দয়া, এই যে আমরা জল খেতে পারছি সেটা ভগবানের দয়া, এই যে আমি শ্বাস নিচ্ছি, এই যে বাতাস দিচ্ছি এটা ভগবানের কৃপা, আমি যে আজকে চলতে পারছি এটা ভগবানের কৃপা, আমি যে আজকে শুনতে পারছি বলতে পারছি এটা ভগবানের কৃপা। সবসময় যদি আমরা এটা মনে ভিতরে রাখবো, তাহলে আমরা সত্যসার, যেহেতু আমরা যেটা সত্য সেটাকে দেখছি আর বুঝছি যে সব কিছু ভগবানের, সেটা আমাদের মনের মধ্যে আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে গুণ সত্য সার। আর একটা গুণে চলে যাব, সম। ভক্ত হচ্ছে সম। সম আমাদের কি ভগবদ্গীতাতে শ্লোক আছে না, কি আছে ওটা, পণ্ডিতা সমদর্শনে শুনিচেব স্বপাকে চা, পণ্ডিতা সমদর্শনে, ভক্ত সমদর্শী। ভক্ত সবাইকে একই মতম ভাববে, সবাইকে একই মতম দেখবে। ভক্তের ভিতরে কোনো
বিতিয়াস না যে এটা এ কোন জাতি, এ কোন জাতির, ও সবাইকে একই রকম দেখবে। যেরকম শিলা প্রভুপাদ, উনি কোনোদিন মানে এ ভারতীয়, এ আমেরিকান, এ আফ্রিকান সবাইকে একই ভালোবাসা দিয়েছে। বরং আফ্রিকান ভক্তদেরকে নিয়ে যদি কেউ কিছু খারাপ কমেন্ট দিলে প্রভুপাদ খুব রেগে যেত। কারো গায়ের রঙের উপরে উনি কোনোদিন মানে কমেন্ট দেয়নি, সবাইকে উনি কৃষ্ণ ভক্তি প্রচার করেছে। সো এখানে সমার ভিতরে অনেকগুলো অর্থ আছে। একটা তো হচ্ছে যে ব্যবহারে আমরা সম আছি, সবাই সাথে একই মতন ব্যবহার করব। আরেকটা সম হচ্ছে যে প্রতি একটা পরিস্থিতিতে আমরা সম থাকবো, অনুকূল পরিস্থিতি হোক, প্রতিকূল পরিস্থিতি হোক, সব পরিস্থিতিতে আমরা সম থাকব। তার মানে যে ভগবদ্গীতাতে শ্লোক আছে না, যে শীত হলে, গরম দিলে, কেউ মান দিলে, কেউ অপমান করলে, কেউ ভালোবাসা দিলে, যে কোনো পরিস্থিতিতে আমরা সম থাকব, সেটা হচ্ছে বৈষ্ণবের একটা গুণ। কি করে বৈষ্ণব সম থাকতে পারে? যেহেতু বৈষ্ণবের একটা খুব সুন্দর জুড়ান আছে, ভগবানের সাথে খুব সুন্দর কানেকশন আছে, প্রতি পরিস্থিতিতে বৈষ্ণব সম থাকতে পারে, সুখে দুঃখে সম থাকতে পারবে। যখন সুখ আসবে ভাববে ভগবানের কৃপা, যখন দুঃখ আসবে আরও দুঃখ আসার কথা ছিল কিন্তু ভগবান আমাকে বাঁচিয়ে দিল, এটাই ভগবানের কৃপা। তো বৈষ্ণব সবসময় সুখে দুঃখে সমান থাকতে পারবে, সেটা হচ্ছে বৈষ্ণবের একটা গুণ। সে গুণটা আমরা দেখেছিলাম প্রভুপাদের মধ্যে। আমি একটা গল্প শুনেছিলাম, লক্ষ্মী নরসিংহপ্রভু বলে শিল প্রভুপাদের একটা শিষ্য, উনি মানে এক জায়গাতে উনি লিখেছিলেন একটা বইয়ে, উনি বলছিলেন যে তখনকার দিনে আমি একটা ছোট ভক্ত, আমার কোনো মানে আমি কোনো টেম্পল প্রেসিডেন্ট, আমার কোনো লিডার, আমি কিছুই না, একটা সাধারণ ভক্ত। তাও একবার শিল প্রভুপাদ যখন কারে করে মানে চলে যাচ্ছে, আমি দূরে থেকে দেখলাম প্রভুপাদকে, তখন আমার মনে হলো যে আমি গিয়ে প্রভুপাদকে প্রণাম করব, আর প্রভুপাদকে দেখতে পারবো কি না, উনি অন্য মন্দিরে চলে যাচ্ছেন। তখন ওনার গাড়ির পিছনে পিছনে ছুটে ছুটে আমি গেলাম আর ওনাকে সাক্ষাৎ দণ্ডবোধ প্রণাম করলাম। তখন প্রভুপাদ সাথে সাথে গাড়িটা থেমে মানে গাড়িটা স্টপ করে গ্লাসটা নিচু করে আমার সামনে মানে 1 মিনিট দাঁড়ালো, আমাকে দেখলো, আমাকে মানে আশীর্বাদ দিল, তারপরে প্রভুপাদ গেল। সে জিনিসটা আমার মনে মধ্যে মানে কত মানে ঘর করে নিয়েছে যে প্রভুপাদ এত বড় ভক্ত, একটা সংস্থাপক আচার্য, কিন্তু আমার জন্য গাড়িটা মানে স্টপ করে আমাকে আশীর্বাদ দিয়েছে, উনি কত কৃপালু। সো এরকম ছিল প্রভুপাদ সবাইকে সমানভাবে ভালোবাসা দিতেন, কেউ বড় ভক্ত হোক ছোট ভক্ত হোক, সবাইকে একই রকম উনি ভালোবাসা দিতেন। আমরা দেখি শিলা প্রভুপাদ একটা কোনো ভক্ত ছিল, একটা সন্ন্যাসী, উনি সন্ন্যাস আশ্রম বাদ দিয়ে দিয়েছে আর প্রভুপাদকে মানে চিঠি লিখেছে যে আমি আর সন্ন্যাসী হতে চাই না, আমি ইসকন মুভমেন্টটা ছেড়ে চলে যাচ্ছি। তো উনি কী করেছেন, চিঠির সাথে যে সন্ন্যাসের দণ্ডা, সেই দণ্ডাটা একটু কোরিয়ার করে দিয়েছে প্রভুপাদকে। তো প্রভুপাদের সেক্রেটারিটা মানে ওই চিঠিটা পড়ছে, বলছে দেখুন প্রভুপাদ, ও বলছে যে ও সন্ন্যাসটা ছেড়ে দিয়েছে, ইসকন ছেড়ে দিয়েছে, আর বলছে আপনার দণ্ডাটা আপনাকে ফেরত দিচ্ছি। তো তখন শ্রীল প্রভুপাদ মানে রাগ করা উচিত, কিন্তু উনি স্মাইল করে বলছে আরে বাপরে কত ভালো ভক্ত দেখেছো, দণ্ডাটা ফেরত দিয়ে দিয়েছে, হ্যাঁ ভুলে না কিন্তু দণ্ডাটা ফেরত পাঠিয়ে দিয়েছে। আর ওই সেক্রেটারিটা মাথা করে বলছে আরে বাবা এটা দিয়ে প্রভুপাদ ভালো দেখছে, মানে সবাইকে সমভাবে যে এর ভিতরে যেটাই মানে ও কি বলে উইকনেস, কিন্তু প্রভুপাদ সবাইকে সমভাবে ভালোবাসা দেয়। আমরা দেখলাম কিভাবে চৈতন্য মহাপ্রভু একটা কুকুরকে উদ্ধার করেছে, জগাই মাধাইকে উদ্ধার করেছে। আর শিলা প্রভুপাদ তো এরকম অনেক জগাই মাধাই, মানে চৈতন্য মহাপ্রভু একটা জগাই মাধাই উদ্ধার করেছে, তো শিলা প্রভুপাদ অনেকগুলো জায়গায় মাধায়ের উদ্ধার করেছে। তো শিলা প্রভুপাদ কোনোদিন মানে এ কোন জাতি এ কোন জাতি দেখে নেই, সবাইকে উনি উদ্ধার করেছে আর সবাইকে কৃষ্ণ ভক্তি প্রসাদ দিয়েছে। আচ্ছা, এই গুণটা আমরা কি করে পাবো আমাদের ভিতরে, সম? তো আমাদের ভিতরে এই গুণটা সম, খুব আমাদের সাবধান থাকা উচিত। রূপ গোস্বামী আমাদেরকে একটা ফর্মুলা দিয়েছেন আমাদের কিভাবে সম থাকা উচিত। যে যারা আমাদের থেকে নূতন ভক্ত, যে এখন নূতন আসছে, তাদেরকে ভালোবাসা দেওয়া উচিত, তাদের উপরে কৃপা দেখানো উচিত। যারা আমাদের সমান আছে ভক্ত, তাদের সাথে সঙ্গ নেওয়া উচিত। যারা আমাদের থেকে বরিষ্ঠ আছে তাদের সেবা করা উচিত। আর যারা নাস্তিক আছে মানে অভক্ত, তাদের থেকে দূরে থাকা উচিত। সো এই 4টা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। কেন, যদি আমরা প্রভুপাদের মতন হতে চেষ্টা করব কি আমি সবাই সাথে সম থাকবো, তাহলে আমাদের ভক্তি নাশ হয়ে যেতে পারে। আমাদের এই চার ফর্মুলা, 4 টায়ার ফর্মুলাকে আমাদের পালন করতে হবে। নাহলে ধরেন কালকে আমাদের
মুকুন্দ প্রভুকে আমি ফোন করব, মুকুন্দ প্রভু আপনি কোথায় আছেন? বলছেন মাতাজি আমি তো সিনেমা ঘরে আছি। বলে কী হলো প্রভু, আপনি সিনেমা দেখতে গেলেন? বলছে আপনি তো বললেন সম থাকতে হবে, সবাই সাথে সম থাকছি। পাশের বাড়ির লোক বললো চলো আমার সাথে সিনেমা, তাহলে আমাকে যেতে হবে। আপনি তো বললেন পণ্ডিতা সমদর্শনা, সবাই সাথে সম থাকতে হবে, তো আমি চলে গেলাম। না না, এখানে রূপা গোস্বামী বলছে যারা অভক্ত তাদের থেকে দূর, যারা বরিষ্ঠ তাদের সেবা, যারা ভক্ত আমাদের সমান তাদের সঙ্গ করা, যারা আমাদের দিকে ছোট তাদের উপরে কৃপা দেখানো, সবার সাথে আমাদের একটু আলাদাভাবে, সেভাবে আমাদের ফর্মুলা। কিন্তু শিলা প্রভুপাদের মতন যারা উত্তম ভক্ত তারা সবাই সাথে একই রকম ব্যবহার করতে পারবে। তারা অভক্ত সাথেও সঙ্গ করলে অভক্তকে ভক্ত বানিয়ে দেবে, কিন্তু আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে কার সাথে কতটুকু সঙ্গ করব। আরেকটা গুণে চলে যাব, নিদোষ। নিদোষ মানে ভুল দেখা। প্রভুপাদ নিদোষে দুই রকম নেওয়া যায়। একটা তো ওনার ভিতরে কোনো ভুল ছিল না, আর উনি কারো ভিতরে ভুল দেখতেন না, সেটা হচ্ছে নিদোষা। তো আমরা দেখি শিলা প্রভুপাদের মধ্যে কোনো ভুল নেই। উনি সব, ওনার একটাই ছিল কীভাবে শিলা প্রভুপাদ কীভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করা যায়। ওনাদের নিজে কোনো বাসনা, কোনো ইচ্ছা ছিল না, ওনার ভিতরে কোনো দোষ ছিল না, আর উনি কারো ভিতরে দোষ দেখতেন না। সবার একটা ভালো গুণ দেখে কিভাবে সেটাকে কৃষ্ণ সেবাতে নিযুক্ত করা যায়, সেটাই ওনার মনের ভিতরে মানে ইচ্ছা। তো সে গুণটা হচ্ছে নিদোষা। আমরা দেখি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভিতরে এই গুণটা ছিল। কিভাবে একবার গড়িয়ে মঠে কোনো একটা ভক্ত দেহ রেখেছে, তখন সব খুব খুশি হয়ে গেছে, কেন ভক্তটা একটু মানে কি বলে রাগী, মানে সবসময় রেগে যায়, আর সবাই মানে ওর স্বভাবটা নিয়ে সবাই খুব দুঃখিত। যখন ও দেহ রাখে তখন সবাই বলছে আরে বাবা শান্তি, কিভাবে করতো প্রসাদের সময়, কিভাবে করতো এরকম ওরকম, মানে সবাই অনেক কিছু ওর দোষ বলছে। তখন হঠাৎ দেখছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে ঘরের ভিতরে থাকে, সে ঘরের কপালটা মানে দরওয়াজাটা খুলেছে, আর খুলে এসে বলছে না, কিন্তু ওর ভিতরে একটা ভালো গুণ ছিল, ও প্রসাদ খুব সুন্দরভাবে খেত, কত সুন্দর, মানে ও যেভাবে ভালোবাসা দিয়ে প্রসাদ খেত সেরকম কেউ কোনো ভক্ত খায়নি। তার মানে উনি বোঝাতে চেষ্টা করছে যে কিভাবে ভক্ত মানে সবার ভিতরে ভালো গুণ দেখার চেষ্টা করতে হবে আমাদের। সো সেটা হচ্ছে নিদোষ গুণ, মানে কারো ভিতরে দোষ দেখতে নেই আর যার ভিতরে দোষ নেই। তো আমরা দেখি শিলা প্রভুপাদের একটা শিষ্য ছিল জগৎ চক্ষুর দাস। ওই জগৎ চক্ষুর দাসের কী অভ্যাস ছিল, ওই মঙ্গলারতির মিষ্টিগুলো অনেক সময় চুরি করে নিত। তো যখন ওনার দীক্ষা হয় তখন দীক্ষার সময় প্রভুপাদ বলছে তোমার নাম হচ্ছে জগৎ চক্ষুর দাস। ভগবান কৃষ্ণ যিনি নিজের চক্ষু দিয়ে, যিনার চক্ষু সব দিকে আছে, যিনি সব কিছু দেখতে পারে, সেই রকম জগৎ চক্ষুর দাস হচ্ছে তুমি। তখন ও ভক্ত একটা বইয়ে লিখেছে, বলছে প্রভুপাদ যখন আমার চোখের ভিতরে চোখ দিয়ে এরকম কথা বলেছে, তখন আমার মনে হচ্ছিল যে হতে পারে প্রভুপাদ দেখে নিয়েছে যে আমি প্রতিদিন মঙ্গলা আরতির মিষ্টিগুলো চুরি করছি। কিন্তু তারপরে এটা হয়েছে বেনেনজুলাতে, এই গল্পটা হয়েছে বেনেনজুলাতে। আর তারপরে বলছে কিছুদিন পরে আমি যখন বুক ডিস্ট্রিবিউশন করে বিকেলে মানে ফিরে মন্দিরে আসি, একবার প্রভুপাদ আমাকে দাঁড় করিয়ে বলছে কীরকম হলো আজকে বুক ডিস্ট্রিবিউশন, কত ভগবদ্গীতা ডিস্ট্রিবিউশন করেছো, কত বই ডিস্ট্রিবিউশন করেছো। তখন আমি যে গণিতগুলো বলছি যে প্রভুপাদ আজকে আমি এত ডিস্ট্রিবিউট করলাম, তখন প্রভুপাদ বলছে আসো আমার সাথে আসো। আর ঘরের ভিতরে নিয়ে গিয়ে ওনার টেবিলের উপরে ডাব্বার ভিতরে অনেক গোলাপ জামুনগুলো ছিল, সব বার করে আমাকে অনেক মিষ্টি হাতে দিয়েছে। তো তখন ও জগৎ চক্ষুর প্রভু বলছে যে তখন আমি মনে ভিতরে ভাবলাম যে আমি শুধুই মঙ্গলা আরতির মিষ্টিগুলো চুরি করছি, আমার কি দরকার আছে, আমি যদি ভালোভাবে সেবা করব তাহলে প্রভুপাদ নিজে ডেকে আমাকে মিষ্টি খাওয়াবে। সো এরকম প্রভুপাদ কোনোদিন কাউকে মানে ওর দোষটা দেখাতে চেষ্টা করেনি, মনের ভিতরে উনি বুঝে যায় যে হ্যাঁ এর ভিতরে দোষটা আছে, আর এই দোষটা কীভাবে মিটানো যায় সেটা নিয়ে ওনার প্রয়ত্ন। যে শুধুই যে কাউকে মানে ইনসাল্ট করব কিংবা কারো অপমান করে দেব সেটা না, উনি সবাইকে ভালোবাসে। আরেকটা গল্প আমার মনে পড়ছে, কলকাতা মন্দিরে তখনকার দিনে একটা লোক আসতো প্রতিদিন সন্ধ্যা আরতিতে, খুব বেশি মদ খেয়ে এসে যেত। তো প্রতিদিন ভক্তরা এসে মানে প্রভুপাদকে কমপ্লেন করছে, প্রভুপাদ এই ভক্তরা সবসময় চলে আসছে, ভক্ত না মানে কোনো বাইরের লোকটা মদ খেয়ে চলে আসে, তো আমরা কি বারণ করব ওকে আসতে? তো প্রভুপাদ কিছু জবাব দেয়নি, তার মানে বারণ করতে নেই, আসতে দো। এরা সবাই মনের ভিতরে ভাবছে কেন বা প্রভুপাদ একটু স্ট্রিক্ট হলে ভালো হয় না, শুধু সন্ধ্যা আরতির সময় একটা মদ খেয়ে লোকটা দাঁড়িয়ে আছে। কিন্তু প্রভুপাদকে যতবার জিজ্ঞেস করলে প্রভুপাদ কিছু জবাব দিচ্ছে না। একদিনই কি হলো,
ও লোকটা এত বেশি মদ খেয়ে এসেছে যে দাঁড়াতে প্রচুর পারছে না, মানে ধড়াম করে মেজে পড়ে গেছে। মেজে যখন পড়ে গেছে তখন সবাই ছুটে প্রভুপাদের রুমে গিয়ে বলছে, প্রভুপাদ, বলছে কী হলো? বলছে আমরা বলছিলাম না প্রতিদিন ওই যে ভক্তটা, মানে ওই যে লোকটা আসছে মদ খেয়ে, আজকে আপনি জানেন কি হলো? ও পড়ে গেছে একদম, মানে মেজে পড়ে গেছে একদম। তখন প্রথমবার মানে প্রভুপাদ চোখ উপর করে দেখে বলছে, তাই নাকি? তার মানে রাধা গোবিন্দকে সাষ্টাঙ্গ প্রণাম করেছে ও? আরে হরি বল করে বলছে। তখন সবাই মানে মাথা ঠুকছে, বলছে এটাতে প্রভুপাদ একটা ভালো গুণ দেখছে, যে মদ খেয়ে পড়ে গেছে সেটাতে প্রভুপাদ বলছে আচ্ছা রাধা গোবিন্দকে দণ্ডবত প্রণাম করেছে ও, ভালো তাহলে তো ভালোই হলো। সেটা হচ্ছে প্রভুপাদের গুণ। সবার ভিতরে কিছু না কিছু ভালো দেখবে, আর ওটাকে কোনো রকম কৃষ্ণ সেবাতে কিভাবে নিযুক্ত করা যাবে সেটা প্রয়ত্ন করবে। তো আরেকটা কথা বলে এখানে আমি শেষ করব। সো প্রভুপাদ হচ্ছে ডক্টর, আর ডক্টর জানে কাকে কি ট্রিটমেন্ট দিতে হবে। অনেক সময় একটা রোগীকে বলবে ভাই তুমি দই খাও, তোমার জন্য খুব ভালো। কাউকে বলবে তুমি যেটা খাবে খাও, দই কিন্তু খাবে না, তোমার জন্য ভালো না। যাকে যেটা দরকার আছে, যখন দরকার আছে তখনই শিলা প্রভুপাদ ওটা দিতেন। যেরকম শ্রুতকীর্তি প্রভুপাদের একটা শিষ্য আছে, উনি খুব সুন্দর একটা বই লিখেছেন, হোয়াট ইজ দ্য ডিফিকাল্টি, মানে কিসের কষ্ট, এরকম করে একটা বইয়ের নাম আছে, তোমার কিসের কষ্ট, হোয়াট ইজ দ্য ডিফিকাল্টি। ওখানে উনি খুব সুন্দর সুন্দর প্রভুপাদের নিয়ে মানে গল্পগুলো লিখেছে। যখন উনি সেক্রেটারি ছিলেন, কীভাবে প্রভুপাদের সাথে খুব সুন্দর সুন্দর ওনার মুমেন্টস আছে, মানে মেমোরি আছে ওনার। তো উনি বলছেন একদিন কি হলো, 1972 কথা, বৃন্দাবনে রূপ গোস্বামীর সমাধির কাছে রাধা দামোদর মন্দিরে আঙ্গনে ভিতরে প্রভুপাদ ক্লাস দিচ্ছে, উনি ব্যাসাসনে বসে আছে, আর ভক্তরা সবাই খুব সুন্দরভাবে ওই ক্লাসটা শুনছে মন দিয়ে। আর শ্রুতকীর্তি প্রভু মানে উনি বসেছিলেন, কিন্তু উনি কি দেখলেন, অনেকগুলো মৌমাছিগুলো এসে প্রভুপাদকে মানে বিরক্ত লাগছে, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। তো শ্রুতকীর্তি প্রভু কি করলেন, উনি তো প্রভুপাদের সেক্রেটারি, একটা ময়ূর পাখা নিয়ে, মানে আমাদের যে হারতি যে গুরু মহারাজকে যেটা আমরা গুরুদেরকে দিই পাখা, ওই পাখাটা নিয়ে দাঁড়িয়ে মানে পাখা দিচ্ছে, যেন প্রভুপাদে মানে ওই মৌমাছিগুলো ডিস্টার্ব করবে না। কিন্তু এখানে কি হলো, সেবা থেকে বেশি সবাই যেন দেখবে আমি কত সুন্দরভাবে সেবা করছি, সেটা ওনার মনের মধ্যে ভিতরে চলে এসেছে। তখন উনি কী করছেন, মানে একটা স্টাইলে করে পাখা করছে, মানে যেরকম আমাদের ইস্কনে পূজারীরা করে অনেক সময়, মানে সাজা সাজা পাখা করবে না, মানে এইরকম ঘোরাবে ওই রকম ঘোরাবে, একটু স্টাইল দিয়ে করবে। তখন এই শ্রুতকীর্তি প্রভু মানে হাওয়া দেওয়া থেকে বেশি ওই স্টাইল দিয়ে মানে পাখাটা ঘোরাচ্ছে। আর উনি মানে ভুলে গেছেন যে এটা প্রভুপাদকে সুবিধা হচ্ছে কিংবা অসুবিধা হচ্ছে। ও স্টাইলে করতে কি হলো, তখনকার দিনে তো মানে ওই ফ্লোরগুলো মানে কোনো মার্বেল টার্বেল তো লাগানি, মাটি আছে, মাটির ভিতরে গায়ের গোবর আছে। পাখাটা নিচু করছে আবার উপর করছে, একবার যখন নিচু করেছে গায়ের গোবরটাকে ছুঁয়ে দিয়েছে পাখাটা, আর আবার যখন উপর করতে চেষ্টা করছে ওই গায়ের গোবরে কিছু কিছু ফোঁটা প্রভুপাদের উপরে পড়ে গেছে। তখন মানে প্রভুপাদ ক্লাসটা থেমে ক্লাসটা বন্ধ করে মানে সবাই সামনে দেখে বলছে, যার বুদ্ধি আছে এরকম কাউকে পাঠাতে পারবেন এখানে, এরকম করে মানে রেগে বলছে। তার মানে এই যে দাঁড়িয়ে আছে তার বুদ্ধি নেই, যার বুদ্ধি আছে এরকম কাউকে পাঠাতে পারবেন এখানে। তখন মানে ওনার খুব লজ্জা লেগে গেছে, একসাথে যে প্রভুপাদ সবাই সামনে আমাকে যে এরকম বলে দিল যে আমার বুদ্ধি নেই। তখন উনি মানে ওই ময়ূর পাখাটা রেখে মানে বসে যাচ্ছে, আর কুঞ্জ বিহারী প্রভু বলে একটা ব্রহ্মচারী ছিল, উনি মানে এসে তখন প্রভুপাদকে পাখা করতে আরম্ভ করলো। আর উনি এত সুন্দরভাবে পাখা করছিলেন, প্রভুপাদ খুব খুশি, ওনার সামনে দেখে মানে স্মাইল দিচ্ছে যে হ্যাঁ আমি তোমার সেবা দিয়ে খুব খুশি। আমি এই বৃত্তান্তটা কেন যে বললাম, যে গুরু জানে কার কি দরকার আছে। কোনো সময় আমাদের অবগুণগুলো, যেটা আমাদের ভুলগুলো কোনো সময় উনি লুকাতে চেষ্টা করেন, কাউকে বলবেন না, এটা আমার উনার মধ্যে থাকবে, আর উনি আমাদের সাহায্য করতে চেষ্টা করবে। কোনো সময় আমাদের ভিতরে যে ভুলগুলো রয়েছে উনি সবার সামনে পাবলিকলি বলে ফেলবে, কেন হতে পারে আমাদের ওটা দরকার আছে। অনেক সময় আমাদের অহংকারের বালুনটা এত বেশি বড় হয়ে যায়, তখন একটু পিন দেওয়া দরকার আছে, নাহলেও অহংকারটা খুব বেশি বড় হয়ে যাবে। সো গুরু জানে কখন কি কার কতটুকু দরকার আছে। সো শ্রুতকীর্তি প্রভু খুব সুন্দরভাবে লিখেন ওনার বইয়ে, অবশ্যই এখনও উনি আছেন আর অনেক সময় সুন্দর সুন্দর ক্লাসগুলো দেন।
তখন উনি এই বৃত্তান্তটা যখন ওনার বইয়ে লিখেন, তখন উনি নিচে লিখছেন, প্রভুপাদ আমি যখন এটা বিচার করে দেখি আমার খুব কান্না ধরে যে আমি কেন আপনাকে ভালোভাবে সেবা করতে পারলাম না। এইবারে প্রভুপাদ যখন আমি আমার দেহত্যাগ করে আপনি যেই লোকে আছে সেখানে আসবো, সেখানে আমি আপনার খুব সুন্দর পাখা দেবো প্রভুপাদ, আমাকে একবার চান্স দেবেন। তারপরে আরেকটা লাইনে লিখছে, না দেবেন না, চান্স দেবেন না, দিলে আবার আমাকে অহংকার এসে যাবে প্রভুপাদ, দরকার নেই। বরং আমি আপনাকে পাখা না করে আপনার যে শিষ্য কুঞ্জ বিহারী প্রভু, যে আপনাকে এত সুন্দরভাবে পাখা করেছেন, আমি ওনাকে পাখা করব, তখন আমার অহংকারটা একটু কম হবে। তার মানে ভক্তের মানে দাস, তখন আমরা যখন সেবা করব তখন আমাদের ভিতরে সব অবগুণগুলো চলে যাবে। তো এটা বৈষ্ণব সেবা যখন করব তখন আমাদের হৃদয়টা খুব সরল হয়ে যাবে। তো সেটা ছিল প্রভুপাদের গুণ, নিদোষা। উনি কোনোদিন কারো ভিতরে দোষ দেখতেন না, আর উনার ভিতরে কোনো দোষ ছিল না। আর এই গুণটা আমাদের ভিতরে কি করে আসবে, এই নিদোষ গুণটা? একটা তো হচ্ছে যে কারো দোষ দেখার এই যে আমাদের অভ্যাসটা, সেটা আমাদের খুব কম করতে হবে। কিন্তু এখানে সমস্যা কি আছে, আগে তো আমরা আমাদের আশেপাশে ভক্তরা যারা আছে তাদের দোষ দেখব, তারপরে ধীরে ধীরে দোষ দেখতে দেখতে আমরা দোষ দেখার এক্সপার্ট হয়ে যাব। তারপরে ধীরে ধীরে আমরা গুরুর ভিতরে দোষ দেখব, তারপরে ধীরে ধীরে শাস্ত্র ভিতরে দোষ দেখব, তারপরে ধীরে ধীরে ভগবানের ভিতরে দোষ দেখব, আর তারপরে আমাদের পুরো জীবনটা ভ্রষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। কিন্তু আমরা এক্সপার্ট হয়ে যাই ধীরে ধীরে। সেই জন্যে যখন প্রথম এই মনের ভিতরে যেটা আসে কারো দোষ দেখার, সেখানে ওটাকে কেটে দিতে হবে। সেখানে না কেটে দিলে ওটা বড় গাছ হয়ে যাবে আর আমাদের অভ্যাস হয়ে যাবে। যেরকম প্রভুপাদের একটা শিষ্য একদিন কেউ অনেকগুলো গোলাপ জামুন নিয়ে এসেছে। তো অনেকগুলো গোলাপ জামুন নিয়ে আসলে প্রভুপাদ মানে আনন্দে সাথে সাথে ভিতরে হাত দিয়ে সবাইকে গোলাপ জামুন বিতরণ করছে। তখন একটা শিষ্য প্রভুপাদকে বলছে, প্রভুপাদ আপনি ভগবানের ভোগ দিতে ভুলে গেলেন, এটা তো অফার করা হয়নি। তখন প্রভুপাদ ওকে দিতে দিতে গোলাপ জামুন আবার মানে থেমে বলছে, হ্যাঁ তোমার দরকার নেই, বলে অন্য লোককে দিতে আরম্ভ করেছে। মানে এখানে হচ্ছে জিনিসটা যে এই দোষ দেখা বৃত্তি, গুরুর ভিতরে দোষ দেখা, গুরুকে শেখানোর চেষ্টা করা, আপনি ভুলে গেছেন এটা অফারিং করতে হবে। তখন অনেক সময় প্রভুপাদকে কেউ জিজ্ঞেস করেছে যে প্রভুপাদ আপনি বলেছেন ভিখারিদেরকে পয়সা দিতে নেই, কিন্তু অনেক সময় ওদেরকে পয়সা দিলে ওরা যদি ওই পয়সাটা নিয়ে সিগারেট কিনবে তাহলে আমরা কর্ম পাবো, আপনি বললেন প্রসাদ দো, কিন্তু আমি দেখলাম আপনি অনেকবার টাকা দিয়েছেন ভিখারিদেরকে। তখন প্রভুপাদ হেসে বলছে, আমার হাতে থেকে আমি যেটা দেবো সেটাই প্রসাদ। তো গুরুর সাথে কম্পেয়ার করতে নেই, যে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের ভোগ ধরাতে হবে। যদি প্রভুপাদ ওখানে গোলাপ জামুনটাকে ভোগ ধরালো না ধরালো সেটা আমাদের দেখা দরকার নেই। ওনার মতন যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানকে এক সেকেন্ড জন্য ভুলে না। ও হতে পারে যখন গোলাপ জামুন মানে উনি দিচ্ছেন তখনই সাথে সাথে উনি মনের মধ্যে ভগবানকে অফারিং করে দিয়েছে। তো প্রবলেম কি হচ্ছে যে আগে আমরা আশেপাশে ভক্তদের দোষ দেখি, তারপরে ধীরে ধীরে আমরা এক্সপার্ট হয়ে যাই, তারপর গুরুর দোষ দেখব, তারপরে সিনিয়র ভক্তদের দোষ দেখব, শাস্ত্রের দোষ দেখব। সেজন্য সেখানে আমাদের কেটে দিতে হবে। এই দোষ বৃত্তিটা ভালোই নেই। যার ভিতরে দোষ দেখা হয় সেখান থেকে আমাদের চলে যেতে হবে। আমরা যদি লিডারশিপে আছি তাহলে দরকার আছে কিছু কাউকে মানে বলতে যে প্রভু এরকম করবেন না ওরকম করবেন না, কিন্তু যদি আমরা লিডারশিপে নেই তাহলে কারো দোষ দেখা দরকার নেই। আমাদের নিজের দোষ দেখতে হবে, নিজেকে কিভাবে আমার নিজের দোষটা ঠিক করব সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আরেকটা জিনিস, যদি আমরা নির্দোষ হতে চাই, এই যে 4টা নিয়ম দেওয়া আছে আমাদের, এটা খুব ভালোভাবে পালন করতে হবে, স্ট্রিক্টলি পালন করতে হবে, সেখানে কোনো মানে ভুল করতে নেই, তাহলে আমরা নির্দোষ হয়ে যাব। আরেকটা হচ্ছে আমাদের জব, যদি আমাদের ষোলমালা জবটা ফার্স্ট ক্লাস থাকবে, তাহলে যদি ভুল করে কোনো দোষ করব তাহলে ভগবান আমাদেরকে বাঁচিয়ে দেবে মানে ওই দোষটা করতে দেবে না। উনি আমাদের হৃদয়ের ভিতরে পরমাত্মা রূপে সবসময় আছে, কিন্তু যখন আমরা জপ করি না তখন আমাদের শব্দটা মানে আমাদের আওয়াজটা বেশি হয়ে যায়, ভগবানের ভলিউমটা কমে যায়। কিন্তু যখন আমরা জপ ভালোভাবে করি তাহলে ভগবানের যে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে আছে উনার ভলিউমটা বেশি হয়ে যায়, আমাদের ভলিউমটা কম হয়ে যায়। তার মানে উনার নির্দেশে অনুসার তখন আমাদের জীবন চলে। কিন্তু যদি মালাটা ঠিক না হবে, সাধনাটা ঠিক না হবে, তাহলে আমরা একটু উইক হয়ে যাব, দুর্বল হয়ে যাব, আমরা ভক্তিতে দুর্বল হয়ে যাব। সো সেটা খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা আমি জাস্ট একটা টিপ দিতে চাই, যদি আমরা নির্দোষী হতে চাই,
প্রতি জিনিসে একটা মুহূর্ত, মানে আমি বাংলাতে বলতে পারছি না, মুহূর্ত মানে কি, মানে ভালো দিন দেখা। যেরকম না, আমি অনেক সময় এখানে যারা খুব ভালোভাবে নিয়ম টিয়ম পালন করছে, আমি যদি বলবো না তা আজকে আপনি কণ্ঠী পরে নিন, তো বলবে মাতাজি আজকে না, রামনবমী দিনে পড়বো, মাতাজি আজকে না একাদশী, একটু ভালো দিন দেখে পড়বো। তখন আমি অনেক সময় ওদেরকে মজাক করি। আমি বলি যে তোমাদের যখন কণ্ঠী পড়তে বলি, যখন আমি তোমাদের বলি মালা ব্যাগ নো, কিংবা আমি তোমাদেরকে বলি একটা ভাগবতম সেট কিনো, তখন তোমরা বলবে ভালো দিন দেখবো মাতাজি, ভালো দিন দেখে কণ্ঠী পড়বো। কিন্তু যখন তোমাদের সিনেমা দেখতে হবে, কারো কাছে পার্টিতে যেতে হবে, কোনো কিছু মানে বেকার কাজ করতে হবে, তখন তো তোমরা বলো না যে ভালো দিন দেখে যাব সিনেমাতে। তখন তো আজকে দেখার ইচ্ছা হয়েছে, আজকেই যাব। আজকে কিছু বাইরে খাওয়ার ইচ্ছা হয়েছে, আজকেই যাব, এখনই খাবো, এখনই দেখব। তখন তো আমরা মানে ভালো দিন দেখি না। তো তখন আমি এখানে আমাদের এই বাইজাগে কংগ্রিগেশন আছে, ওদেরকে আমি বলি যে আমাকে আমার হাতের উপরে হাত রেখে প্রমাণ করো যে ঠিক আছে তুমি যেটা করতে চাও করবে, কিন্তু এরকম বলবে মনে কি ভালো দিন দেখে করব। মানে আজকে যদি সিনেমা দেখার ইচ্ছা আছে, ঠিক আছে ভালো দিন দেখে সিনেমা দেখব। যদি এরকম প্রমাণ করো, অনেকটা সিনেমা দেখার ইচ্ছাটা কমে যাবে। কেন? আমাদের হৃদয়ের ভিতরে যে ইচ্ছাগুলো আসে, সেগুলো গুণ নিয়ে আসে, সত্ত্ব রজস তমস। অনেক সময় সত্ত্ব গুণটা বেশি থাকলে আমরা ভালো কাজ দিয়ে আকর্ষিত হব। যখন আমাদের ভিতরে রজসটা বেড়ে যায় তখন উল্টা কাজ, যখন তমসটা বেড়ে যায় তখন উল্টা কাজ দিয়ে আকর্ষণ হবে। তো সে সময় যখন আমরা আকর্ষিত হচ্ছি একটা কিছু খারাপ কাজ করার, সে সময় যদি আমরা মনে মধ্যে ভাবো না আমাকে কিছু ভালো দিন দেখে করতে হবে, মানে কোনো ভালো দিন দেখে যাব, তখন কি হবে, তখন যদি আমরা কন্ট্রোল করতে পারবো, তারপরে মানে হয় গুণটা বদলে যাবে, আবার সত্ত্ব এসে যাবে, আবার রজস আসবে, গুণটা চেঞ্জ হতে থাকবে। তো সেই জন্যে যে কাজটাই করবে সাথে সাথে কিছুই করবে না, বিচার করে যা ঠিক আছে আমার এটা ইচ্ছা হলো, মনটাকে বলতে হবে হ্যাঁ ঠিক আছে তোমার এটা ইচ্ছা হলো, করব, এখন না একটু পরে। যেরকম আমরা কী করি, যখন জব করার সময় আছে তখন আমাদের মনটা কি বলে, হ্যাঁ মালা করব, এখন না একটু পরে করব, এই কাজটা হয়ে গেলে মালা করব, ওই কাজটা হয়ে গেলে মালা করব। এরকমই যখন মনটা কিছু খারাপ কাজ করতে বলে, তখন মনটাকে বলতে হবে হ্যাঁ করব, কিন্তু এখন না একটু পরে করব। যদি এরকম মনটাকে মানাতে পারবো, তাহলে ধীরে ধীরে ও খারাপ কাজ করার ইচ্ছাই করবে না, ও ইচ্ছাটা মরে যাবে। সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আরেকটা হচ্ছে যে এঙ্গেজ সেন্সেস ইন সার্ভিস, মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো, আমরা দোষ কেন করি? দোষ হয় ইন্দ্রিয় দিয়ে। আর যদি ইন্দ্রিয়কে ভগবান কৃষ্ণর সেবাতে লাগিয়ে দেব, তাহলে দোষ হবে না। যেরকম একটা সাপ, আমি জানি না আপনারা যদি দেখেছেন, আগেকার দিনে আমি অনেক দেখতাম ছোটোবেলা যে এই সার্কাসের মাধ্যমে ওই যে সাপকে নিয়ে আসবে একটা মানে একটা ছোটো ঝুড়িতে, আর ছোট বাচ্চারা সাপ সাথে নাচ করবে। আমি অনেক সময় ভাবতাম যে এদের ভয় লাগে না, কিন্তু তারপরে আমি বুঝলাম যে ওই সাপের ভিতরে যে বিষ থাকে, সে বিষটা ওরা বার করে নেয়, তারপরে সাপের সাথে খেললে কিছুই হয় না। এরকম আমাদের যে ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়র ভিতরে যে বিষ আছে, বিষটা কি আমি নিজের আনন্দে জুনে ইন্দ্রিয় উপয়োগ করব, সেটা হচ্ছে বিষ। এই বিষটা যদি বার করে নেব, তাহলে ইন্দ্রিয়ের সাথে খেলা করলে কিছু হবে না। তার মানে এই ইন্দ্রিয় থেকে ও বিষটা বার করে এই ইন্দ্রিয়কে যদি ভগবানের সেবাতে লাগাবো, তাহলে এই ইন্দ্রিয়টা আমার ফ্রেন্ড হয়ে যাবে, মানে আমার বন্ধু, আমার বান্ধবী হয়ে যাবে, আমার কোনো সমস্যা হবে না। তখন এই ইন্দ্রিয় দিয়ে আমি ভগবানের সুন্দরভাবে সেবা করতে পারবো। সো সেইভাবে যদি আমরা করতে পারবো, তাহলে আমরা হয়ে যাব নির্দোষ। তো আমরা যদি নির্দোষ হতে চাই, তাহলে ভক্তদের ভিতরে দোষ দেখতে নেই, 4টা নিয়ম ভালোভাবে পালন করতে হবে, 16 মালাটা ঠিকভাবে করতে হবে। আর যদি কিছু খারাপ কাজ করার ইচ্ছা করে, তখনও বলবে যে আমি সময় দেখব, কোনো ভালো দিন দেখে করব, আজকে করব না। আর একটা হচ্ছে যে সব ইন্দ্রিয়দেরকে ভগবানের সেবাতে নিযুক্ত করা, তাহলে ও ইন্দ্রিয় ভিতর থেকে বিষটা চলে যাবে, তাহলে ও ইন্দ্রিয় দিয়ে আমরা ভুল করব না। সো ইন্দ্রিয়কে ভগবানের সেবাতে নিযুক্ত করা, তাহলে আমরা হয়ে যাব নির্দোষ। তো অনেকটা সময় হয়ে গেছে, কত গুণ হলো, কি সেবা করলে আমরা প্রভুপাদকে সন্তুষ্ট করতে পারবো, যে সেবাতে আমরা ভালো আছি সেটা দিয়ে প্রভুপাদ সন্তোষ হবে। মানে আমি বলছি না যে কেউ প্রচার করবে তাহলে প্রভুপাদ সন্তোষ হবে না, যদি কেউ বিগ্রহের জন্য রান্না করছে, রাজভোগ রান্না করছে, তাহলে প্রভুপাদ সন্তুষ্ট হবে।
যদি কেউ ভালো মালা বানাচ্ছে তাহলে প্রভুপাদ সন্তুষ্ট হবে, যদি কেউ নিজে ভক্তি ভালোভাবে করছে প্রভুপাদ সন্তুষ্ট হবে, বই বিতরণ করলে প্রভুপাদ সন্তুষ্ট হবে, যদি কেউ নিজে বাচ্চাদেরকে ভালো ভক্ত বানাচ্ছে সেটা দিয়ে প্রভুপাদ সন্তুষ্ট হবে। যার যেটা গুণ আছে, যার যেটা স্বভাব আছে, সে স্বভাবটা নিয়ে কৃষ্ণ সেবাতে উপয়োগ করতে হবে। যেরকম আমরা দেখতাম প্রভুপাদের সময় জাদুরানী মাতাজি, বিশাখা মাতাজি, কিছু কিছু মাতাজিরা ছিল, পুষ্কর প্রভু কত সুন্দরভাবে পেন্টিং করতে পারতো, ওরা প্রভুপাদের জন্য এই সেবাটা করেছে, পেন্টিং করা, কোনো আলপনা করা। কেউ ছিল বই ডিস্ট্রিবিউশনে এক্সপার্ট ছিল, যেরকম তামাল কৃষ্ণ মহারাজ, উনি কত সুন্দর বই বিতরণ করতেন। কেউ যমুনা মাতাজি কত সুন্দর রান্না করতো, যমুনা মাতাজি। সো এরকম যে যেটাতে ভালো আছে সেটা করতে চেষ্টা করতে হবে, যেটা আমরা জানি না ওই দিকে যেতে নেই। ধরেন আজকে যদি আমি মালাটা বানাতে জানি না, কিন্তু মালাটা বানাতে চেষ্টা করব, তাহলে আমি প্রভুপাদকে কী করে আনন্দ করতে পারবো? যেটা আমি জানি, যেটা 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 আমার গুণ, সেই গুণটা নিয়ে প্রভুপাদে মিশনে সেবা দিতে হবে, তাহলে প্রভুপাদ খুশি। সো এরকম কোনো সেবা আমি বলতে পারবো না যে এটা সুপার, এটা নিচু, এটা মহান সেবা। এভরিথিং সেম। যদি কেউ খুব সুন্দর মন্দির পরিষ্কার করতে পারে সেটা কত ইম্পর্ট্যান্ট। আজকে যদি কোনো বাইরের লোক আমাদের মন্দিরে আসছে, দেখছি মন্দিরটা পরিষ্কার নেই, তাহলে ও কীভাবে ও ভক্তিতে আগে যাবে? ও আর আসতেই চাইবে না আমাদের মন্দিরে। তার মানে একটা জীবকে আমরা ভগবানের কৃপা থেকে দূর করে দিলাম। আর ওটাই যদি মন্দিরকে পরিষ্কার দেখে খুব আনন্দ পেয়েছে, যদি ও ভক্তটা ধীরে ধীরে মন্দিরের সাথে জুড়ে আগে গিয়ে দীক্ষা নিয়ে ভালো ভক্ত হবে, তাহলে আপনি কত বড় কাজ করলেন। তো সেই জন্য বলতে পারবো না যে এইটা না ওটা না এটা। আর আপনার 100% দিতে হবে। যদি আপনি মানে প্রভুপাদের জন্য কী বলে 10 কেজি ভার নিতে পারবেন, তাহলে 20 কেজি নিতে চেষ্টা করেন। আপনার সামর্থ্য আছে 10 কেজি ভার নেওয়ার, কিন্তু আপনি 1 কেজি নিয়ে সন্তুষ্ট, তাহলে প্রভুপাদ অসন্তুষ্ট। যত আমাদের ক্যাপাসিটি ওর থেকে বেশি করা উচিত, বাস। যেটাতে আমাদের মানে ইন্টারেস্ট আছে, ঠিক আছে। ত্রুটিপূর্ণ, আমাদের ইন্দ্রিয়গুলো ত্রুটিপূর্ণ, তো আমাদের সেবাগুলো প্রভুপাদ অ্যাকসেপ্ট করবে কিনা? অ্যাকচুয়ালি আমাদের সব কিছু তো ইমপারফেক্টই আছে, আমাদের মধ্যে তো কিছুই পারফেক্ট নেই, কিন্তু প্রভুপাদ বললেন যে আমরা ইমপারফেক্ট, ত্রুটিপূর্ণ হলেও যে আমরা পারফেক্ট ভগবানের সেবা করছি, সেই জন্য আমরা পারফেক্ট। কেন? উই আর ইমপারফেক্ট বাট কৃষ্ণ ইজ পারফেক্ট। যখন সব ইমপারফেক্ট লোক পারফেক্ট কৃষ্ণের সেবা করছে, তাহলে আমরা সবাই পারফেক্ট হয়ে যাব। সো সেটা তো কোনো সলিউশন নেই। আমাদের ইন্দ্রিয় তো এরকমই আছে, কি বলেছে 4 ডিফেক্টস আছে না, টু স্পিক লাই, কি বলেছে, টু চিটিং প্রপেন্সিটি, ইমপারফেক্ট সেন্সেস, ইলিউশন, এগুলো যে 4 ডিফেক্টস আছে হিউম্যান বিংসের মধ্যে। কিন্তু যখন আমরা ভগবান কৃষ্ণ যিনি পারফেক্ট, ওনার সেবা করলে সব কিছু পারফেক্ট। সো নিশ্চয়ই প্রভুপাদ আমাদের সেবা গ্রহণ করবে। ছোট বাচ্চার মতো, অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা ওরা যেভাবে কথা বলে সেটা পূর্ণ না, কিন্তু আমরা কত সন্তুষ্ট হয়ে যাই ছোট বাচ্চা যখন কথা বলে, কত আনন্দ লাগে। এরকম গুরুদের ভগবানের যখন আমরা পূর্ণভাবে চেষ্টা করি, ও চেষ্টাটা দেখেই ওরা খুব আনন্দ পায়। আমরা পূর্ণভাবে করতে পারলাম কি না, কিন্তু আমাদের চেষ্টাটা পূর্ণ হলে ওরা খুব আনন্দ পায়। ওকে, আর কত প্রশ্ন আছে? হ্যাঁ, ওকে, তো সেটা কারেক্ট, ভেরি গুড কোয়েশ্চেন। যে আমরা কারো দোষ দেখতে চাই না, কিন্তু দোষ আমাদের সামনে চলে আসে, তখন কি করতে হবে? যদি আমরা কারো দোষ দেখেছি, তাহলে এটা একটা হাফ অ্যান আওয়ারের ক্লাস আছে, এটাতে 8 থিংস করা যায়, 8টা জিনিস। এটা আমি শর্টে 1 মিনিটে বলতে পারবো, কিন্তু যদি এই কোয়েশ্চেনটা আপনি নেক্সট মানে কালকের ক্লাসে জিজ্ঞেস করলে আমি পুরো বিস্তারে 8টা জিনিস বলতে পারবো। তো এই যে প্রশ্ন করেছে তার চয়েস আছে, 8টা জিনিস আছে কি করতে হবে যখন আমরা দোষ দেখতে চাই না কিন্তু ও দোষটা দেখতে পারছি, তখন মনে ভিতরে কীরকম বিচার করতে হবে, এটা একটা পুরো ক্লাস আছে। এনিওয়ে, চলো শর্টে বলে দিই। যখন এরকম হয় তখন বেনিফিট অফ ডাউট হতে পারে, ও এরকম করেছে কিন্তু ওর মনে ভিতরে এরকম করার ইচ্ছা নেই।
হতে পারে ওর ইন্টেনশনটা আলাদা আছে, ওর প্রেজেন্টেশনটা ভালো নেই, হতে পারে ও যেটা করছে সেটা ঠিকই করছে, আমি সেটা ঠিকভাবে বুঝতে পারছি না, হতে পারে এখন আমি দেখতে পারছি যে এটা ভুল, আগে গিয়ে বুঝতে পারবো যে এটা ভুল না, হতে পারে এরকম করে অনেক জিনিস নিয়ে ও জিনিসটাকে বুঝতে চেষ্টা করতে হবে, তাহলে আমরা অপরাধ করব না। যেরকম ওই রূপা গোস্বামীর এই পপুলার গল্পটা আছে না, কীভাবে রূপা গোস্বামী ওই মানে চোখ বন্ধ করে দেখছে কুসুম সরোবরে ভগবান রাধারানী আর কৃষ্ণর লীলা হচ্ছে, আর কৃষ্ণ কীভাবে রাধারানীর বিরক্ত করছে, আর উনি হাসি পেয়ে গেছে, আর সামনে দেখছে একটা ব্রাহ্মণ যে মানে কি বলে অষ্টবক্র, মানে সব দিকে মানে ওনার শরীরটা ঠিক নেই, উনি যে রাধাকুণ্ডে পরিক্রমা করছে, আর রূপা গোস্বামীকে দেখে উনি ভাবছে যে আমার উপরে হাসছে, রূপা গোস্বামী এত সুন্দর বৈষ্ণব হয়ে আমারও অপমান করলো যেহেতু আমার শরীরটা ভালো নেই। আর যখনই উনি মনের ভিতরে দোষটা নিলেন, তখনই রূপা গোস্বামীর চোখের থেকে সব লীলাগিরো মানে অদৃশ্য হয়ে গেছে, আর কিছু দেখতে পাচ্ছে না। তখন উনি সনাতন গোস্বামীকে জিজ্ঞেস করছে যে আমি কি দোষ করেছি, আমি আর ভগবানের লীলা কেন আগের মতন দেখতে পাচ্ছি না। তার কিছুদিন পরে, এটা অনেক বড় কাহিনী, আমি ছোট দিয়ে বলছি, তারপরে সনাতন গোস্বামী বলছে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি রূপ, তোমার কি দোষ হয়েছে। একদিন তুমি যে এটা হাসলে, একটা ভক্ত মানে ভাবছে যে তুমি ওর উপরে হাসছো, সেজন্য বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, সেজন্য তুমি ভগবানের লীলাগুলো আর দেখতে পারছো না। তো আপনি এখন মানে ভেবে দেখেন যে আমরা কারো অপরাধ করতে চাই না, রূপা গোস্বামী তাও অপরাধ হয়ে গেছে, আর আমরা যদি সবসময় সবার দোষ দেখছি আর অনেক কিছু মনের ভিতরে ভেবে নিচ্ছি, তাহলে আমাদের কত পতন হয়ে যাচ্ছে। এত যে যত্ন নিয়ে ভক্তিলতা বীজকে মানে আমরা পোষণ দিয়ে বাড়াতে চেষ্টা করছি, এই যে আমাদের দোষবৃত্তি দিয়ে পুরো বাগানটা খারাপ হয়ে যাবে, 1 মিনিটে খারাপ হয়ে যাবে। সেজন্য এটা খুব মাইন্ডকে ট্রেনিং দিতে হবে, সবসময় সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, নিজের দোষটাতে দেখতে চেষ্টা করতে হবে। যখন অন্য লোকের ভিতরে ও দোষটা দেখা যায়, তখন আগে চেক করতে হবে, হতে পারে এই দোষটা আমার ভিতরে আছে, সেজন্য আমি এই দোষটা অন্য লোকের উপরে এই দোষটা প্রজেক্ট করছি। যেভাবে আমি আজকে যেটা কম্পিউটারে টাইপ করব সেটাই কম্পিউটারের স্ক্রিনে আসবে, যদি আমি বলবো এটা স্ক্রিনে এরকম কেন আসলো, আরে বাবা তুমি যেটা টাইপ করছো সেটাই স্ক্রিনের ভিতরে আসছে, তার মানে তোমার মনের ভিতরে যেটা আছে সেটাই তুমি সবার উপরে দেখতে পারবে। যদি আমাদের মনটা সরল থাকে, পরিষ্কার থাকে, তাহলে আমরা কারোর ভিতরে দোষ দেখতেই পারবো না, আমাদের মনে হবে যে সবাই কত ভালো আছে, এই জগতে সবাই ভালো আছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের ভিতরে এত বেশি দোষ আছে, সেজন্য সবার ভিতরে দোষই দেখতে পারছি, যেটা আমাদের ভিতরে আছে সেটাই তো আমরা দেখব। যেরকম চশমাটা আমি পরে আছি, পুরো জগৎটা আমি সেভাবেই দেখব, আমার চশমাটাই বাজে আছে, প্রবলেম আছে, আমার ভিতরেই এত বেশি দোষ আছে, সেজন্য সবাই ভিতরে দোষ দেখতে পারছি। তার মানে আগে আমার চশমাটা সাফ করতে হবে, আর চশমাটা সাফ হবে যখন আমি জব করব, যখন আমার সাধনাটা ভালো হবে, জবটা ভালো হবে, চশমাটা সাফ হয়ে যাবে। যখন চশমাটা সাফ হয়ে যাবে, তখন এই জগৎটাকে যেভাবে দেখতে হবে সেভাবে সঠিক দেখতে পারবো, তখন সবার হৃদয়ের ভিতরে পরমাত্মাকে দেখতে পারবো, সবার হৃদয়ের ভিতরে কৃষ্ণকে দেখতে পারবো, তাহলে কারো ভিতরে দোষ লাগবে না। সবাইকে দেখে মনে হবে এরা আমার নিজের, এদের সবার ভিতরে ভগবান আছে, এরা সবাই ভগবানের অঙ্গ আছে, আর আমরা সবাই এক, আর সবার উপরে ভালোবাসা আসবে। তো মেন হচ্ছে যে আমাদের চশমাটা পরিষ্কার করতে হবে, আর চশমাটা পরিষ্কার করতে জন্য ভালো জব, ভালো সাধনা, শাস্ত্র নিয়ম দিয়ে শাস্ত্র পড়া করা, শাস্ত্র শোনা। যখন ভাগবত শুনি, যখন ভগবত গীতা, চৈতন্য চরিতামৃতম, তখন হৃদয়টা এত পরিষ্কার হয়ে যায়, তখন পুরো জগৎটা সুন্দর লাগে আর সবাই ভালো লাগে, কারো ভিতরে দোষ দেখবো না আমরা। ঠিক আছে, এই আনসারটা হেল্প হয়েছে? সব কৃষ্ণ 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 লগে, সব কৃষ্ণ